মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, যাও তার হাতে হাত রাইখা কালিমাতুশ শাহাদা পড়া মুসলমান হয়ে যাইবা, তাইলেই তুমি মুসলমান হয়ে যাইবা। আখিরাতে দুই রকম আজর আল্লাহ তাআলা তোমাকে দান করবে, যাও মুসলমান হয়ে যাও। দোস্ত এবার বলে, তাইলে দোস্তর আমি তো রাস্তা চিনি না, চল না। সত্যি যদি এমন হইয়া থাকে আমিও তার উপরে ঈমান আইনা মুসলমান হয়ে যাব। দুই দোস্ত এবার মিলা মদিনার দিকে রওনা দিছে। বাবা পায়দলে হাঁটতেছে, পায়দল। আগের যুগে কিন্তু বিমান আর এরোপ্লেন আর গাড়ি ঘোড়া ছিল না, মানুষ পায়দলে হাইটা হাইটা মাইলকে মাইল সফর কইরা দূর দেশে চলে যাইত। দুই দোস্ত মিলা এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চলে যাইতেছে। দীর্ঘদিন সফর করতে করতে পায়দলে হাঁটতে হাঁটতে মদিনার গেট পর্যন্ত যখন চলে গেছে, এমন সময় তার কর্ণ কোহরে আওয়াজ চলে আসছে, বলতেছে, খেরে তোমরা কোত্থেকে আসছো, এতদিন তোমরা কোথায় ছিলে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসছিলাম। সাক্ষাতের জন্য আসছো? শুনো নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে বাঁচা নাই, শুনো নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে কবরে চলে গেছেন গা। এই কথাটা যখন যুবকের কানে চলে গেছে, যুবক আশ্চর্য হয়ে গেছে। যুবক আশ্চর্য হইয়া নিজের অনুভূতি এই রকম চলে আসছে যে যেই মুহাম্মদের নাম মিঠাই দিবার চাইছিলাম, দোস্তের নসিহত শুই না, এবার যেই মুহাম্মদের হাতে হাত রেখা মুসলমান হইবার চাইলাম। দূর দেশ থেকে বহু দূর থেকে সফর করে চলে আসছিলাম সাক্ষাৎ করে ঈমান নিব, তার চেহারা দেখে ঈমান গ্রহণ করব। আবু বকর নবীর চেহারা দেখে ঈমান গ্রহণ করেছে, জান্নাতে চলে গেছে। উমর, উসমান, আলী নবীর চেহারা দেখে ঈমান আনছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীর সনদ পাইছে, মাগফুরের সনদ পায়া কবরে চলে গেছে, জান্নাতের দরওয়াজায় চলে গেছে। আমি বুঝি ওই খুশনসিব ওয়ালা ব্যক্তি হিসাবে হইতে পারলাম না, আমার বুঝি বদনসিব নবীকে আর দেখতে পারলাম না। ওই ইহুদি ব্যক্তিটা এবার দৌড়াইয়া নবীর কবরের পাশে চলে গেছে, নবীর কবরের পাশে গিয়ে দাঁড়াইছে। তার দিলের ভিতরে কিন্তু ইমানি ঢেউ দাও 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 করে আগুনের মতো জ্বলে উঠছে। ঈমান গ্রহণ করার জন্য নবীর দেশে আসলাম, নবীর চেহারা দেখবার জন্য, নবীর হাতে হাত রাখবার জন্য, কিন্তু নবী পাইলাম না। তার কলিজায় কষ্ট অনুভূত হয়েছে, দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। নবীকে পাইলাম না, নবীর হাতে হাত রাখতে পারলাম না। নবীর কবরের মাথার শিয়রের মধ্যে দাঁড়ায় এবার যুবক বান্দাটা কাঁদতেছে, আল্লাহর এই প্যারা বান্দাটা কাঁদতেছে, ইহুদি ব্যক্তিটা কাঁদতেছে আর বলতেছে, সরকার, ও সরকার, সরকার দো আলম, না জানি আপনি আমার প্রতি নারাজ হইছেন, কুরআন থেকে তোমার নাম মিটাই দিবার লাগছিলাম, না জানি আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন গা। তোমার নাম মিটাই দিবার লাগছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমার হাতে হাত রাইখা মুসলমান হওয়ার জন্য আসছিলাম, পাইলাম না, কবরে চলে গেছেন গা। তাইলে বুঝি আমি জাহান্নামের আগুন থেকে বাইচা জান্নাতে হইতে পারলাম না। এই কথাগুলা যুবক দাঁড়ায় দাঁড়ায় নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এ বাবা, নবী কিন্তু কবরে শুয়ে আছে। নবীর কবরের পাশে দাঁড়ায় কেউ যদি নবীর সাথে কথা কয়, নবী নিজ কান দিয়া শুনে বলে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি দুরূদ পাঠান তাইলে ফেরেশতারা দুরূদ পৌঁছায়া দেয়। আর নবীর কবরের সামনে দাঁড়ায়া কেউ যদি সালাম দেয়, দুরূদ পড়ে, আল্লাহর রাসূল কয় আমি কবর থেকে নিজ কান দিয়া তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। লোকটা কাঁদতেছে আর পড়তেছে, বলতেছে, নবী পাইলাম না, পাইলাম না। পাশেই নবীর রওজার পাশে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ আছে। যারা নবীর রওজায় গেছে দেখছেন, নবীর রওজার পাশেই কিন্তু জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ একটা জায়গা আছে, যেই জায়গাটা দুনিয়া কিন্তু জান্নাতের অংশ। আল্লাহু আকবার বলেন। মসজিদে নববীর সামনের একটা জায়গা, ওই জায়গার মধ্যে বসা হযরত আলী ইহুদির কথাগুলা
আর চোখের পানি পালায়া চিৎকারের আওয়াজগুলা হযরত আলীর কানে চলে গেছে। হযরত আলী জান্নাতুম মির রিয়াদিল জান্নাত থেকে তিনি দাঁড়ায় গেছেন গা, উইটা চলে আসছেন, যুবকের কাছে আসছেন, যুবকের হাত ধরে বলতেছেন, কিরে আল্লাহর বান্দা, বুঝছি তুমি নবীর প্রেমে পাগল হইয়া বুঝি নবীর কবরের সামনে এসে দাঁড়াইছ। তুমি নবীর প্রেমে একজন আশেকে রাসূল হইয়া তুমি নবীর রোজার সামনে এসে দাঁড়াইছো, ভাবতেছো নবী পাইছো না, ঈমান আনার বুঝি সুযোগ নাই, জাহান্নাম থেকে বাঁচার বুঝি সুযোগ নাই। শুনো শুনো, রাসূল বলে গেছে, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা কাবলাহু। রাসূল বলেছেন, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুতরাং তুমি নবী পাও নাই, তাইলে কি হইল? এই মুহূর্তে নবীকে সাক্ষী রাইখা নবীর রওজার পাশে দেখা দাঁড়া কালিমাতুত তাইবা পয়রা যদি তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি ব্যক্তিরা বলে, আলী রে সত্যি নাকি? তাইলে তুমি আমার হাতে হাত রাইখা আমাকে মুসলমান বানায় ফেলো। আলী তার হাতটা হাত রাইখা বলছে, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ায় দিছে, এই ব্যক্তি এবার মুসলমান হয়ে গেছে। ইহুদি ব্যক্তি মুসলমান হয়ে গেছে। আশেকে রাসূল এবার বলে, আলী দূর দেশ থেকে সফর করে আসছিলাম, নবীর চেহারা দেখবো বইলা দেখতে পারলাম না আলী, তাই বলে কি নবীর রেখে যাওয়া কোনো একটা বস্তু আমি দেখতে পারবো না? আলী রে, তোমার ঘরে কি রাসূলের রেখে যাওয়া এমন কোনো আমানত আছে যেই রাসূলের রেখে যাওয়া ব্যবহৃত বস্তুটা আমি চোখ দিয়ে দেখবো আর রাসূলের কথা আমি স্মরণ করব? আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত আলী দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে। রাসূলের রেখে যাওয়া একটা জামা আলী নিজের হাতে কইরা আইনা ওই যুবকের হাতে দিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, এটা রাসূলের ব্যবহৃত একটা জুব্বা, যে জুব্বাটা রাসূল আমার কাছে রেখে গেছে, মৃত্যুর আগে এই জুব্বাটা আমার কাছে রেখে গেছে, আমি হেফাজতে রাখছি, দেখা নাও এটা রাসূলের জুব্বা। আল্লাহর বান্দাটা জুব্বাটা হাতে নিয়া চুমুকায়, মুখে লাগায়, কপালে লাগায়, নিজের চোখের উপর জুব্বাটা দইরা আল্লাহর কাছে দোয়া করে, মালিক আল্লাহ, তোমার রাসূল পাইলাম না, সরকারে দু আলমের চেহারা দেখতে পারলাম না, এবার রাসূলের জুব্বা পাইছি। জুব্বা শুকতেছে, রাসূলের জুব্বার সুঘ্রাণ সে নাক দিয়ে নিতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, বলতেছে, আল্লাহ তোমার রাসূল পাইলাম না, তাই বলে কি তোমার রাসূলকে দেখা থেকে আমাকে তুমি বঞ্চিত করবা? আল্লাহ, হয় না, হয় না, হয় না, দূর দেশ থেকে সফর করে তোমার রাসূলকে দেখবার জন্য আসছিলাম, ও আল্লাহ তোমার রাসূল তো জিন্দা নাই, আর দেখতে পারবো না, এই মুহূর্তে তোমার রাসূলের জামাকে চোখে রাইখা উসিলা বানাইলাম, তুমি তোমার রাসূলকে আমার নজরে বাসায়া দেখায়া দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি আমার নজর দিয়ে আমি যদি দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতে না পারি আল্লাহ, তাইলে তোমার রাসূলের জামাটা উসিলা বানায়া দোয়া করলাম, এই মুহূর্তে আমাকে প্রয়োজনে বরজখে নিয়ে গেলে তোমার রাসূলের সাথে সাক্ষাৎ ঘটাইয়া দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে আশেকে রাসূল, এশকে রাসূল, দিলের ভিতরে যেই মুহাম্মাদের নাম মিঠাইয়া দিবার লাগছিল, ওই মুহাম্মাদের নাম দিলে যখন জায়গা করে দিছে, তার প্রতি যখন মুহাম্মাদের প্রেম আর ভালোবাসা কলিজার মধ্যে যখন জায়গা করে দিয়ে দিছে, দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম জায়গা করে দিলে দিলের ভিতরে ওই এশকের আগুন যখন জ্বলে ওঠে, তখন এমনই হয়। ব্যক্তিরা বলতেছে, আল্লাহ প্রয়োজনে এই মুহূর্তে তুমি আমাকে কবরে নেও, কবরে নিয়ে হইলেও তোমার রাসূলের সাথে সাক্ষাৎ ঘটায়া দাও। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহ তাআলাকে ভয় করবে, যে আল্লাহ তাআলাকে ভয় করে,
তার মানে জমিনে তাইকা আল্লাহকে ধরে আল্লাহকে ভয় পায়। আল্লাহকে ভয় পাওয়ার মানে কি? দুনিয়ার জমিনের সব কিছু আল্লাহকে কিন্তু ভয় পায়। মানুষ আল্লাহকে ভয় করে, মুসলমান হইলে ভয় করে, বেঈমান হইল কিন্তু আল্লাহকে ভয় করে। হিন্দু থেকে যদি জিজ্ঞেস করা হয় বাইরে তুমি কি আল্লাহকে ধরাও, সেও বলে ভয় করি। বৌদ্ধ একজন, নাসারা একজন, খ্রিস্টান ইহুদিকেও যদি জিজ্ঞেস করা হয় কি তোমার দিলে কি আল্লাহর ভয় আছে, কয় হ্যাঁ ভয় আছে। মুসলমানকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি আল্লাহকে ভয় করো, সেও বলবে আল্লাহকে ভয় করি। তবে মুসলমান আর বেঈমান, হিন্দু, খ্রিস্টান, নাসরা, বৌদ্ধ, ইহুদি সবার ভিতরে যদিও আল্লাহ তাআলার ভয় থাকে, সব ভয় কিন্তু সমান না। কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবের ভয় করে, আল্লাহর জাহান্নামের ভয় করে, আল্লাহকে ভালোবাসা ভয় করে, আল্লাহর প্রতি মহব্বত নিয়ে ভয় করে, আল্লাহর সম্মান যেরকম আছে ওই রকম ভয় করে। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ওই কথাটা আল্লাহ সুন্দর করে বুঝাইতে চায়, বলে বান্দারি আমাকে তো সবাই ভয় করে, কিন্তু ভয় কেমনে করা লাগবে জানো? আমাকে ভয় করার মতো ভয় করা লাগবে। আমাকে যেভাবে ভয় করা উচিত আমি আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, তার মানে আল্লাহর ভয়টাও হবে সবচেয়ে বড়। আল্লাহ যেমন বড় আল্লাহর ভয়টাও হবে তেমন বড়। আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর ইজ্জত রক্ষা করে ভয় করার নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলাম, আল্লাহর সাথে 33 খুদা শরীক করলাম, ওই ভয় আল্লাহর শানের ভয় না, ওই ভয় আল্লাহর মানের ভয় না, ওই ভয় আল্লাহর ইজ্জতের ভয় না। আল্লাহর ভয় হচ্ছে আল্লাহর শান মান রক্ষা করে করে আল্লাহকে ভয় করা। তার মানা দুনিয়ার জমিনে থাকবে আল্লাহকে ভয় করবে। আল ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি। আল্লাহ যা যা আদেশ করছে তা করবে, আল্লাহ যা যা নিষেধ করছে তা বর্জন করবি, এটাও আল্লাহর ভয়। আল্লাহ বলছে বান্দারে নামাজ পড়, তো বান্দা নামাজ পড়বে, আল্লাহর ভয় হবে। আল্লাহ বলছে বান্দারে রোজা রাখ, আল্লাহকে ভয় করা হবে মানলে। আল্লাহ বলছে হজ ফরজ হইছে, হজ করো, যাকাত নেশাব হইছে, যাকাত দিয়া দাও, দিয়ে দিছে, ভয় হইছে। ব্যবসা করো, হালাল তরিকায় করো, এটা আল্লাহকে ভয় করা হইছে। হারাম খাইবা না, খায় না, আল্লাহকে ভয় করা হইছে। জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, আল্লাহকে ভয় করা হইছে, মানছে, আল্লাহকে ভয় করছি। চুরি ডাকাতি করবা না, আল্লাহ নিষেধ করছে, মানছি, আল্লাহকে ভয় করা হইছে। অর্থাৎ যা যা আল্লাহ আদেশ করছে তা করে, যা যা নিষেধ করছে তা বর্জন করে। যদি এই 2 গুণ কারো ভিতরে পাওয়া যায় তাহলে ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয়ের কথা আলোচনা পাওয়া যায়। পক্ষান্তরে এই 2 গুণ যদি কারো ভিতরে না থাকে, মুখে মুখে জবানে কইলে আল্লাহকে ভয় করি কথা বললে এটা ভয় হয় না। সুতরাং আল্লাহকে ভয় কিভাবে করতে হবে বুঝলাম আমরা সংক্ষিপ্ত কথায়। আল্লাহকে যেমন করে আল্লাহ বলছে ভয় করার কথা সেরকম ভয় করতে হবে, ঠিক কিনা জোরে কান। আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে লাভ কি হবে? লাভ আল্লাহ বলে 2টা লাভ, 2টা সুসংবাদের ঘোষণা দিয়ে আল্লাহ বলে 2টা উপকার তোমাদের হবে। 1 নাম্বার ইয়াজআল্লাহু মাখরাজা। দুনিয়ার জমিনে কোনো বান্দা যদি আল্লাহকে ভয় করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য অনেক রাস্তা করে দিবেন। কিসের রাস্তা? বান্দা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা। সুবহানাল্লাহ বলেন।
বান্দা পেরেশানে পড়লে পেরেশান থেকে উদ্ধার হওয়ার রাস্তা কে করে দিবে? জুড়ে বলেন না কে? বান্দা যদি অসুস্থ হয়ে যায় শিফা কিভাবে আনবে? আরোগ্যতার রাস্তা জুড়ে বলেন না কে করে দিবি? এক নাম্বার আল্লাহ দুনিয়াতেও তার জন্য বিপদের সম্মুখীনের মোকাবেলায় বিভিন্ন রাস্তা বাতলায় দিবি। 2 নম্বর আল্লাহ বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 2 নম্বর আল্লাহ তাআলা রিজিকের আসমানি বেহিসাব রিজিকের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বাবা রিজিকের অভাবে আছেন, হারাম খান, পরের মাল মাইরা খান, পরের পকেট থেকে টাকার রাহাজানি কইরা নিজের পেট ভরার চেষ্টা করেন, দরকার নাই। দিলে যদি আল্লাহর ভয় চলে আসে, আসমানি রিজিক, আসমানের মালিক আসমানি ফয়সালা দিয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? জোরে করে কোন রিজিকের মালিক কি? জোরে বলেন রিজিকের মালিক কে? নাকি কোনো বাবা? এই ব্যবসা বাণিজ্য চাকরি? তাহলে রিজিক কে দেয়? ওয়াহুয়ার রাজিক, তিনি হচ্ছেন সবচেয়ে বড় রিজিক দেনওয়ালা। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে এমনও প্রাণী আল্লাহ বানায় নাই যে প্রাণীর রিজিক আল্লাহ তাআলা বানায় নাই। আল্লাহু আকবার বলেন। গর্তের একটা পিপিলিকাও যদি থাকে বাবা, গর্তের পিপিলিকার জন্য আসমানের মালিক রিজিকের ফয়সালা আসমানে তকদিরের মধ্যে লিখে রাখছে। কোনো একটা মাখলুক আল্লাহ বানায় নাই যার জন্য রিজিক বানায় নাই। যার জন্য হায়াত আছে তার জন্য রিজিক আছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং কেউ যদি দিলে আল্লাহর ভয় নিয়ে আসে, তাইলে রিজিকের ফয়সালা কে করবি? দুনিয়ার বিপদের সম্মুখীনের রাস্তা আল্লাহ তাআলা করে দিবে, রিজিকের ফয়সালা করে দিবে। ওই যে ওয়াকাতের মধ্যে আছে, ওয়াকাত বর্ণনা করে আল্লাহকে ভয় করলে সুসংবাদের মালিক কেমনে হওয়া যায় বাবা? ওয়াকাত বুজুর্গরা বলে রাস্তা দিয়া, 2 পাহাড়ের গিরিপথ দিয়া রাস্তা দিয়া ঢুকে ঢুকে জঙ্গল তালাশ করে করে দেখতেছি, ওই দিকে সূর্য পশ্চিম দিকে অস্তমিত হইয়া সন্ধ্যা হয়ে গেছে গা। 2 দুস্থ এবার জঙ্গল থেকে কেমনে বের হবে, রাস্তা হারিয়ে ফেলেছি। খাবার দাবার সাথে আসে, এক দুস্থ আর এক দুস্থকে বলে, দুস্থ রে, এই গভীর রজনীতে অন্ধকারাচ্ছন্ন এই ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা খুঁজে পাওয়া বড় মুশকিল হয়ে গেছে গা, তাইলে চল তাবু গাইরা রাত্রিটা জঙ্গলের ভিতরেই কাটায়া দেয়। 2 দুস্থ তাবু গাইরা এবার জঙ্গলের মধ্যে থাকবে ইচ্ছা পোষণ করে ফেলেছি। খাবার দাবার সাথে আছে, কিছু পাক শাকের প্রয়োজন হয়েছে। চৌহল নিজ হাতে চৌহল বানায়া লাকড়ি জোগাই আবার আগুন ধরাইয়া রান্না করতেছি। রান্না করতেছে, হঠাৎ কইরা কাঁচা লাকড়ি শুকনো লাকড়ি পায় নাই, এই জন্য একটু পর পর লাকড়ির আগুনটা নিভা যায়। তার এক দুস্থ বৈশা বৈশা পাক করতেছি, আরেক দুস্থর রানের উপরে নিজের মাথা দিয়া শুয়ে রইছি। দুস্থ হইয়া দুস্থের রানের উপরে মাথা দিয়া মাঝে মধ্যে শুয়ে থাকে, এটাও রাসূলের সুন্নাত। স্বামী স্ত্রীর রানের উপরে মাথা দিয়া শুইবে, এটা রাসূলের সুন্নাত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিয়া ক্লান্ত শ্রান্ত হৃদয় নিয়ে যখন ঘরে ঢুকতেন, আয়েশা বলেন আমার রানের উপরে মাথা দিয়া রাসূল শয়ন করতেন আর আমার সাথে রাসূল কথা কইতেন। সুবহানাল্লাহ। দুস্থের রানের উপরে মাথা দিয়া শুয়ে গেছে, অপর দুস্থ আগুন ধরায়া পাক করতেছে, আগুন নিভে গেছে। ওই আগুন জ্বালানোর জন্য দুস্থ নিজের হাতটা চৌহলের ভিতরে নাড়াচাড়া দিয়ে আগুন ধরাইয়া ফেলছে। কইতেন না, ফুক দেওয়ার প্রয়োজন হয় নাই, নিজের হাত দিয়া আগুনে লড়ায় লড়ায় আগুন ধরায়। তার রানে শুয়ে থাকা দুস্থ দেখে ফেলেছে, দুস্থ উঠে বসে গেছে, বলে দুস্থ আশ্চর্যের বিষয় কিন্তু দেখে ফেলেছি, গোপন রাজ খবর কিন্তু আমি নিজ চোখে দেখে ফেলেছি রে দুস্থ। কি দেখছো? দুস্থ রে
দুনিয়ার জমিনে আমাদের মা বোনদেরকে দেখছি কখনো যদি চৌহলের ভিতরে আগুন নিভে যায় তাইলে ফুক দিয়ে আগুন ধরায়, কিন্তু তুমি নিজে ফুক না দিয়া নিজের হাত দিয়ে বারবার তুমি আগুন ধরাইয়া ফেলো, তোমার হাতে আগুন ধরে না। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার হাতে আগুন ধরে না রে দোস্ত। এমন কি যোগ্যতা তোমার ভিতরে আল্লাহ দিছে যে তুমি আগুনে হাত দিলেও তোমার হাতে আগুন নাগাল পায় না। এই যোগ্যতা তুমি কই থেকে পাইছো রে দোস্ত? দোস্ত ডাকতে বলে, দোস্ত রে, গোপন রাজ খবর যে তুই জেনেই ফেলেছো, দেখেই ফেলেছো, তাইলে শুনো, এই যোগ্যতা কিন্তু আমি নিজের অর্জিত না, আমি নিজে অর্জন করি নাই। শুনবা, এক আল্লাহ প্যারা খুদা বিতিওয়ালা আল্লাহর প্যারি বান্দার ঘটনা তুমি শুনবা। এই যোগ্যতা একজন আল্লাহ প্যারি আল্লাহর আশিক খুদা বিতিওয়ালা মুত্তাকি পরহেজগার এক আল্লাহর বান্দির যোগ্যতা কেমনে দোস্ত? তাইলে দোস্ত রে, তাইলে শুনে লও। আমার বাড়ির পাশে একটা গরিব মানুষ বাস করত। আমার বাবা বড় সম্পদশালী ছিল রে দোস্ত, টাকা পয়সার অট্টালিকার মালিক আমার বাবা ছিল। আমি তখন মদ গাঁজায় আড্ডা কানায় লিপ্ত থাকতাম হরদম রে দোস্ত। একদিন আমি আমার বাড়ির ছাদের উপরে উঠা মদ গাঁজা খাইতেছিলাম। ছাদের উপর থেকে আমার বাড়ির পাশের বাড়িতে একটা গরিব মানুষ বাস করে, কুটিরিতে বাস করে, তার একটা কন্যা সন্তান ছিল। ঘর থেকে বের হইলে ওই কন্যা সুন্দরী রমণী কন্যাটা আমার চোখে পড়ে যায় রে দোস্ত। আমি ওই কন্যাটাকে আমার চোখ দিয়ে দেখে ফেলি, অনেক সুন্দরী, অনেক রূপসী একটা কন্যা। আমার নজর যখন তার দিকে পড়ছে, সাথে সাথে তার মহব্বত আমার দিলের ভিতরে চলে আসছে, তার ইশক চলে আসছে। আমি তার প্রেমে পাগল হয়ে গেছি গা। আমি ছাদের উপর থেকে নাইমা দৌড়ে আসলাম, বাবাকে ডাকলাম, বাবা, ও বাবা, ছেলে হইয়া তোমার কাছে আমার আবদার। ওই যে আমার পাশের বাড়ি একজন গরিব মানুষ বাস করে, তার একটা সুন্দরী মেয়ে আছে, আমি নিজ চোখ দিয়া তাকে দেখে ফেলেছি। বাবা গো, আমি চাই তাকে আপনি তোমার পুত্রবধূ কইরা ঘরে নিয়ে আসো, আমি তাকে বিয়ে করতে চাই। বাবা বলে, কি বলিস? তোর বাবার টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, তোর জন্য প্রয়োজনে অট্টালিকা দেইকা বড় সম্পদশালী মানুষ দেইকা তোকে বিয়ে করাবো। খেললাই গেরে ছেলে, এই গরিব দুঃখী ফকিরের একটা কন্যাকে পুত্রবধূ বানায় ঘরে আনবো। বড় লোকের অহমিকার দাম্ভিকতায় যা যা বলার সে তাই তাই ছেলেকে বলল। কিন্তু ছেলের ভিতরে ওই মহিলার প্রেম ঢুকে গেছে, সৌন্দর্যের প্রতিও দুর্বল হয়ে গেছে। বলতেছে, বাবা, ও বাবা, না না না, আমার অট্টালিকার প্রয়োজন নাই, সম্পদশালী ওয়ালার প্রয়োজন নাই। আমি যে মেয়েটাকে দেখছি অনেক সুন্দরী, তাকে আমার পছন্দ হয়েছে। শেষ কথা, যদি আপনি আমার জন্য এটাকে পুত্রবধূ বানাইয়া ঘরে নিয়ে না আসেন, বাবা গো, ছেলে হিসেবে আমার এটাই শেষ কথা, তাইলে আপনি আপনার ছেলেকে বাঁচায়া রাখা কঠিন হয়ে যাবে। পছন্দ হয়ে গেছে, বাবা, যদি পুত্রবধূ বানায় ঘরে না আসো, নিয়ে না আসো, তাহলে আমি মনে হয় বাঁচবো না। আমাদের ছেলে ফেলেরা যুবকরা মাঝে মধ্যে এমন প্রেম প্রীতি করে দেখেন না, মা বাবাকে এমন কষ্ট দেখি দেয় না, জোরে বলেন দেখি দেয় না? তো ছেলে ডেকে ডেকে বলতেছে, বাবা, এটা আমার শেষ কথা। বাবা হিসাবে ছেলের কথা শুই না, দিলের ভিতরে কষ্ট চলে আসছে। এই কি কথা ছেলে আমার শুনাইলো? সত্যি যদি এমন ঘটনা ঘটা যায়, না জানি গলায় দড়ি চলে আসে, না জানি রেল লাইনের তলে পইরা নিজের আত্মহত্যা নিজেই টাইনা লই আসে। বাবা ডরে গেছে, ভয় পাইছে। সকাল হইতেই বাবা
আর বাবার সাথে সে কথা বলতেছে, আয় লোক, আগামী অমুক তারিখে তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে। কোনো কথা নাই, কোনো তারিখ নাই। বড় লোকদের দাপট একটু বেশি হয়, দাম্ভিকতা অহমিকার সাথে কিন্তু তাদের কথা বাইর হয়। সে মেয়ের বাবার সাথে পরামর্শ করার কোনো প্রয়োজন মনে করে নাই, গিয়ে বলে অমুক তারিখে আমার ছেলের সাথে তোমার মেয়ের বিয়ে। মেয়ের বাবা বলে, কে বলছে? কোনো কথা নাই, কোনো পরামর্শ নাই, হঠাৎ করে তারিখ দিতেছেন, আমি তো কিছুই জানলাম না। জানার দরকার নাই, তুমি কি খুশি না? তুমি কি খুশি না? এই ফকির, আমি ধনী ধনী মানুষের ছেলের পুত্রবধূ করে তোমার কন্যাকে নিতেছে, এটা কি তুমি খুশি না? মেয়ের বাবা বলে, না আমি খুশি না। আমার মেয়ে, আমি গরিব হইতে পারি, তুমি ধনী হইতে পারো, কিন্তু আমার মেয়েকে আমি দিনদার শিক্ষা দিয়ে বড় করছি, লালন পালন করছি, কোরআন শিখাইছি, মাসআলা মাসাইল শিখাইছি, আমি কিন্তু দিনের উপরে তাকে বড় করছি। আমার মেয়েকে সম্পদশালী হইলে কি হবে, একটা মদখুরের সাথে বিয়ে দিতে আমি রাজি নাই। তোমার ছেলে একটা মদখুর, গাঁজাখুর, টাকা থাকতে পারে, কিন্তু তোমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, তোমাদের ভিতরে ঈমান নাই, তোমাদের ভিতরে আল্লাহর মহব্বত নাই, দিনদারিত্ব নাই। না না না, আমার মেয়েকে তোমার ছেলের কাছে বিয়ে দিব না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। গরিব হইলে কি হবে, দিনদারিত্ব রক্ষা করছে। এই জন্যই তো রাসূল কেতাও বলছে, যে ব্যক্তি তার নিজ কন্যাকে লালন পালন কইরা দিনদার পাত্রস্থ করে দিবি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই মেয়ের কারণে মা বাবাকে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দিবি। বের করে দিয়েছে, ধনী লোকটা চলে গেছে, ছেলেকে গিয়ে বলতেছে, কিরে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, ও কিন্তু আমাকে বেইজ্জত করে বের করে দিছে, তোর জন্য আমি বেইজ্জত হইলাম। গরিবের বাচ্চা গরিব, ও আমারে তার ঘর থেকে বের করে দিয়েছে, বিয়ে দিবে না। বিয়ে তো দিবে না, আমাকে লাঞ্ছনা করেছে, বঞ্চনা করেছে, আমার ইজ্জতের উপর আঘাত করেছে ছেলে। ছেলে বাবার কথা শুই না, এবার ছেলের ভিতরে অনুভূতি আসছে, সত্যি নাকি একটা গরিব মানুষ, একটা ফকির মানুষ হইয়া সে আমার বাবাকে কটু কথা বইলা ঘর থেকে তাড়াইয়া দিচ্ছে। না না না, তাইলে এই বিয়েও মাইনা নেওয়া যায় না। ওই বাড়িতেও ওই বাড়ির কন্যাকেও পুত্রবধূ হিসাবে, আমার বউ হিসাবে গড়ে তোলা যায় না। ছেলে এবার বাবার কষ্টে, বাবার দুঃখে ব্যথিত হইয়া নিজের কলিজা থেকে ওই মেয়ের প্রেমটাকে বের করে দিয়ে দিছি। কিছুদিন চলে গেছে, আল্লাহর এই প্যারা বান্দা তার মেয়েটাকে দিনদার পাত্রস্থ করে বিয়ে দিয়ে দিছে। কিছুদিন যেতে না যেতেই বাবাটা ইন্তেকাল করছে। ওই মেয়ের ঘরে 3টা বাচ্চা জন্মগ্রহণ করছে। 3টা বাচ্চা জন্ম হইছে। কিছুদিন যাইলে 3টা বাচ্চা জন্মগ্রহণ করার পরেও ওই মহিলা, সুন্দরী মহিলার স্বামীটাও ইন্তেকাল করে ফেলেছে। মহিলাটা এবার বিধবা হয়ে গেছে। বাবার বাড়ি গরিব, বাবা মারা গেছে, স্বামীর বাড়িতে গেছে, 3টা বাচ্চা আসছে, স্বামীও মারা গেছে। এবার বিধবা মহিলাটা নিরুপায় হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। নিরুপায় হইয়া এবার মহিলাটা মানুষের বাড়িতে বাড়িতে কাজ কইরা নিজের পেটের খোরাকি জমায়, ওই বাচ্চাদেরকে খাবার খাওয়ার সুযোগ করে দেয়। এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে, মহামারী দেখা দিছে, মানুষের বাড়িতে কাজ নাই, মহিলা নিজের পেটে খাবার কেমনে দিবে, নিজের 3টা বাচ্চার পেটে কেমনে খাবার তুলে দিবে, চিন্তায় পড়ে গেছে, হয়রান হয়ে গেছে। 1 দিন নয়, 2 দিন নয়, সপ্তাহ পার হয়েছে, খাবার নাই, ঘরে খাবার নাই। মহিলা নিজের খাবার নাই, বাচ্চাদের খাবার নাই, পেট পিট একসাথে লেগে গেছে। বাচ্চাগুলা পেটের ক্ষুধায় তোর করে কাঁপা শুরু করছে, চিৎকার করে কান্না করা শুরু করছে। মাকে ডেকে ডেকে বলতেছে, মা গো, পেটের ক্ষুধায় আর কয়দিন কষ্ট করবো গো মা,
আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা কইরা আমাদেরকে কান্না বন্ধ করার সুযোগ কইরা দেন গো মা। মা হইয়া ছেলেদের কষ্ট, সন্তানদের কষ্ট সহ্য করতে পারে নাই, ছেলেগুলাকে হাতে ধইরা রাস্তায় নেমে গেছে, কই দেখি কোথায় খাবারের ব্যবস্থা পাওয়া যায় কিনা। হাঁটতেছে রাস্তায়, হঠাৎ করে দেখা যায় সারিবদ্ধ করে একজন মানুষ ত্রাণ বিতরণ করতেছে। মহিলাটা বাচ্চাদের হাত ধইরা ত্রাণ বিতরণ যারা করতেছে তাদের সারিবদ্ধের মধ্যে দাঁড়ায় গেছে। একজন যুবক ত্রাণ বিতরণ করতেছে, সারিবদ্ধ হইয়া দাঁড়ায় গেছে মহিলা ত্রাণ নেওয়ার জন্য। ওই যুবকটা ত্রাণ দিতেছে দিতেছে দিতেছে, হঠাৎ কইরা সারির মধ্যে সারিবদ্ধ করা দাঁড়ানো থাকা একটা বোরকা পরা মহিলা তার নজরে পড়ছে। বোরকার ভিতর দিয়া পাক দিয়া বাতাসে তার মুখের কাপড়টা সরাই দিলে ওই মহিলার চেহারাটা ওই যুবকের নজরে পড়ে গেছে। যুবক তার চেহারা দেখাই চিনে ফেলছে। যুবক আগায় গেছে, গিয়ে বলছে, আল্লাহর বান্দি, তুমি কি ওই মহিলা নয় যেই মহিলার প্রেমে আমি পড়ছিলাম? তুমি কি ওই মহিলা নয় যেই মহিলার বাবা আমার বাবাকে গার ধরে নিজের ঘর থেকে বের করে দিছিল? তুমি কি ওই মহিলা নয়? হ্যাঁ, আমি তো সেই মহিলা। তুমি এখানে কেন আসছো রে? আসছি তো ত্রাণ নেওয়ার জন্য, পেটের ক্ষুধার তাড়নায় কষ্টে পড়ে গেছি, বাচ্চাগুলা কষ্টে আছে, ত্রাণ নেওয়ার জন্য দাঁড়াইছি। শুনো শুনো, তুমি আমার বাবাকে বেইজ্জত করেছো, তুমি আমাকেও বেইজ্জতি করেছো। কিছু কিছু মানুষ দুনিয়াতে দেখবেন, যদিও দিনদারিত্ব তাদের মধ্যে পাওয়া যায় না, অনেক টাকার মালিক, অর্থের মালিক, যাকাত দিব লাইন কইরা দাঁড় করাইয়া 200 টাকার শাড়ি দাঁড় করায় মানুষকে দেখায় দেখায় দিব, আছে না নাই? সাদকা দিব, 5 টাকা দান করব, 10 টাকার বাহাদুরি দেখাইয়া মানুষদেরকে সুরগুল করে দিব, এলাকা জানাজানি করাইয়া দান করব, আছে না নাই? ওই পাপিষ্ট যুবক, সে কিন্তু পাপিষ্ট, সেও কিন্তু বাবার সম্পত্তি থেকে অভাবের সময় মানুষদেরকে দেখায় দেখায় ত্রাণ দিতেছি। সারিবদ্ধ হইয়া মানুষ দাঁড়াইছে, মানুষ দেখতেছে, সে ত্রাণ দিতেছে। ওই যুবক এবার মহিলাকে ডাক দেয়, বলে, কিরে মহিলা, তাইলে শুনো, তুমি কিন্তু আমাকে বেইজ্জতি করেছ, আমার বাবাকে বেইজ্জতি করেছ। এই মুহূর্তে তুমি আমার ত্রাণ নেওয়ার জন্য আমার সারিবদ্ধ হয়ে দাঁড়াইছ, তবে আমার একটা আশা, আমার একটা প্রত্যাশা, যদি তুমি পোড়া করো তাইলে তোমাকে আমি ত্রাণ দেব, অন্যথায় ত্রাণ আমি তোমাকে দেব না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি আশা? আমার মনের খায়েশ পুরা করতে হবে। ওই যে তোমাকে প্রস্তাব দিয়েছিলাম, মানলা না, মানলা না, এবার সুযোগ আসছে, এখন তুমি উপোস আছো, যদি আমার মনের খায়েশ পুরা করো তাইলে আমি তোমাকে ত্রাণ দিব। মহিলাটার ভিতরে আল্লাহর ভয় আছে, সে বলতেছে, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমার ত্রাণের জন্য দাঁড়াইছি তাই বলে মনে করছো নিজের ইজ্জত, নিজের ইব্রু, নিজের স্বভাব, নিজের সতীত্ব নষ্ট কইরা তোমার সাধারণ ত্রাণ নিয়ে আমি পেটে ভরবো? জিন্দেগিতে কোনোদিন হারাম খাই নাই, জিন্দেগিতে কোনোদিন হারাম এই জবানে দেই নাই। তুমি ত্রাণ দিবাই নাই দিলাই, কিন্তু আমার তো একজন মালিক আছে, আসমানের মালিক, যিনি হচ্ছেন সবচেয়ে বড় রিজিক দেনেওয়ালা। এই যুবক, তোমার মনের খায়েশ পুরা কইরা আমি হারাম কাজে লিপ্ত হইয়া আমি হারাম খাবার খাইতে চাই না রে যুবক। প্রয়োজনে না খাইয়া কবরে চলে যাব, তবু হারাম কাজে লিপ্ত হবে না। তবে সাক্ষী থাকো, তুমি যদি আমাকে, মালিক কিন্তু আমার দিকে নজর কইরা তাকায় আছে, আমার মালিক কিন্তু আমাকে যুবকটা বাচ্চাদের হাত ধরে চলে যায়। বাচ্চাটি বলে, বাচ্চাগুলো বলে, মা 7 দিন ধরে খাই না, ঘর থেকে 7 দিনের উপোস নিয়ে বের হয়েছিলাম, মনে হয়েছিল কিছু খাবারের ব্যবস্থা হইব। এই যুবকের সাথে তোমার কি ঘটনা ঘটছে গো মা, যে সে ত্রাণ দিল না? ও মা, যেই ঘটনাই ঘটক না কেন,
তুমি তার সাথে আপুস কইরা আমাদের পেটে খাবার জুগাইয়া দাও। সন্তান বাচ্চা মানুষ বুঝে না, পেটের ক্ষুধার তাড়নায় চোখের পানি পালাইয়া কাঁদতেছে, মাকে জোরহাত ধরে বলতেছে, মারে খাবারের ব্যবস্থা কইরা মুখে খাবার দেও, নয়তো বা মরে যাবো গা, তো খাবারের ব্যবস্থা করে দেও। মা এবার ডাক দিয়া বলে, কে? সন্তানরা শুন, ওই যুবকে যে খাবার দেয় ওই খাবারের মালিক কিন্তু সে না, ওই খাবারের মালিক হচ্ছে তোর মালিক, আসমানের মালিক। জুড়ে গেল আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বলেন বলেন, রিজিকের মালিক কে? জোরে বলেন আল্লাহ। বলেন না আল্লাহ। আরে আল্লাহর নাম নিতে আপনারা ভয় করেন নাকি মিয়া? ওই আল্লাহর নামটা আপনার জন্য জান্নাতের সার্টিফিকেট হবে। জুরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহর নামটা জাহান্নামের দেয়াল হবে। জুরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দটা জান্নাতের দরওয়াজার চাবি হবে। জুরে কোন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার শব্দটা মিজানের পাল্লা ভারী হওয়ার কারণ হবে। জুরে কোন আল্লাহু আকবার। এবার বলেন না, রিজিকের মালিক কি? মহিলাটা বলতেছে, সন্তান রিজিক দেনেওয়ালা কিন্তু আল্লাহ। চল চল, এই হারাম রিজিক নিয়ে গড়ে যায়, নিজের পেটে দেওয়ার চেয়ে খালি পেটে গড়ে চলে যায়। দেখবে গড়ে যাইতে না যাইতে আসমানের মালিক ওই রাজ্জাক সে তার রিজিক গড়ে পাঠাই দিছি। সুবহানাল্লাহ। সন্তানদেরকে বুঝ দিতেছে, সন্তানরা ঘরে চলো, ঘরে কিন্তু তোমাদের মালিক রিজিক পাঠাই দিতেছে। আল্লাহু আকবার জুড়ে বলেন। সন্তানদেরকে বুঝ দিয়ে এবার মাটা চলে যায়। এই কথাটা ওই যুবকের কর্ণ করে চলে গেছে। এবার যুবকের দিলের মধ্যে ধাক্কা লাগছে, সত্যি 7 দিন ধরে খায় না এমন একটা মা তার সন্তানকে যদি দিনের এই শিক্ষা, আল্লাহর উপরে এই ভরসার শিক্ষা দিতে পারে, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা সে যদি ঘরে চলে যেতে পারে, সত্যি তার কথা মতো যদি আল্লাহ আসমানের রিজিক তার ঘরে পাঠাইয়া দেয়, তাইলে ওই মহিলার কথায় যেমন কইরা আল্লাহ রিজিক তার ঘরে পাঠাইতে পারে, ওই মহিলার বদদুয়ায় আসমানি আযাব আমি যুবকের উপরও ফালাইয়া দিতে পারি। ঠিক না জোরে খান? যুবকের দিলের ভিতরে অনুভূতি চলে আসছে, আল্লাহর ভয় চলে আসছে। যুবক দৌড়ায় করে চলে গেছে। ঘরে যায় নিজের মাথায় একটা আটার বস্তা নিজের মাথায় করে নিচ্ছে। ভিন্ন রাস্তা দিয়ে এবার মহিলার বাড়িতে চলে গেছে। মহিলা যাওয়ার আগে আগে মহিলার দরওয়াজার মধ্যে যুবক এবার মহিলার ঘরের দেয়ালের পিছন যায় ছিদ্র দিয়া দেখে, কবে যেন মহিলাটা তার সন্তান উপর সন্তানদেরকে নিয়ে ঘরে আসে। আর এই আটার বস্তা দিয়া সে কতটুকু খুশি হয় দেখবার জন্য তাকায়া তাকায়া ছিদ্র দিয়া নজর কইরা দাঁড়ায়া তাকায়া রইছে। মহিলাটা ঘরে আসছে, সন্তানগুলা হাতে ধরা, একটা সন্তান কুলে ঘরে আসছে। দরওয়াজার সামনে এসে দেখে আটার বস্তা ফালানো আছে। আল্লাহু আকবার জুড়ে বলেন। মহিলা আটার বস্তা দেখা খুশি হয়ে গেছে। আশ্চর্যের বিষয় রে, কে না জানি দরওয়াজার সামনে আটার বস্তা রেখে গেছে। সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উসিলা পেশ কইরা রিজিকের ফয়সালা হবে বলে সন্তানদেরকে বলেছিলাম। সত্যি কে জানে আটার বস্তা নিয়ে আসছে। সন্তানরাও আটার বস্তাগুলা দেখে খুশি হয়ে গেছে গা। মহিলা ঘরে ঢুকছে, আটার বস্তা নিয়ে আবার রুটি পাক করতেছে। নিজ হাত দিয়া রুটি পাক করছে, সন্তানগুলাকে পেট ভরায়া সুন্দর কইরা খাওয়াইয়া দিছে, নিজেও আবার খাবার খাইছে। মহিলা রুটিগুলা পাক কইরা তৃপ্তি সহকারে খায় আবার আল্লাহর কাছে মুনাজাত করতেছে, হাত তুলে দোয়া করতেছে, হে রব্বুল ইজ্জত ও আসমানের মালিক, কৌতূহল বশত তোমার উপর তাওয়াক্কুল আর ভরসা কইরা রিজিকের ফয়সালা আসমান থেকে হবে বইলা সন্তানদেরকে বলছিলাম। সত্যি সত্যি রিজিকের ফয়সালা আয়েশা দিকে হয়ে গেছে গা। কিন্তু মালিক আল্লাহ কে জানি আটার বস্তাটা এখানে রাইখা গেছে, দেখি নাই।
একটা বেনামি দোয়া মহিলা করা শুরু করছে, তোমার কোন প্যারা বান্দা এই আটার বস্তা আমাদের দরওয়াজার সামনে রাখছি, মালিক আল্লাহ 7 দিন ধরে খাই নাই, খাবারের ব্যবস্থা করে দিছে। এই জন্য যেই মানুষটা তোমার জন্য, তোমার প্যারা বান্দা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিছে, দোয়া করি তার জন্য আপনি জাহান্নামের আগুন হারাম করে দেন। জোরে সুবহানাল্লাহ, বাড়িতে জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন। আর মালিক আল্লাহ তার জন্য শুধু জাহান্নামের আগুন না, ও মালিক তোমার পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিমের জন্য তুমি যেমন কইনা দুনিয়ার আগুন তার জন্য ফুলের বাগিচা বানাইছিলি, দুনিয়ার আগুন যেমন কইরে ইব্রাহিমকে ধরতো না, জ্বালাইতে পারতো না, তোমার এই প্যারা বান্দাটা যাকে আমি দেখি নাই আটার বস্তা দিয়া আমাদের পেট ভরার সুযোগ করে দিছে মালিক আল্লাহ, তার জন্য শুধু জাহান্নামের আগুন না দুনিয়ার আগুনও তার জন্য হারাম করে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তার মানে সে যদি কখনো কখনো আগুনে পড়ে যায়, কখনো কখনো যদি আগুনে তার হাত ঢুকে যায়, তার আপনি আগুন দিয়া জ্বালায়েন না। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। আগুন দিয়া জ্বালায়েন না। দুস্থ বলে, দুস্থ রে, ওই যে ঘটনা ঘটছে, ওই যে মহিলা, যেই মহিলাকে আমি খায়সাত পুরা করার জন্য কুপ্রস্তাব দিছিলাম, এই মহিলার জন্য আমি যখন খাবার পৌঁছাইয়া তার বাড়িতে দিয়েছিলাম, ওই মহিলা আমাকে দেখলে বদ্ধ দিত, দোয়া করতো না। আমি তার ঘরের দেয়ালের পিছন থেকে তার মোনাজাতের কথাগুলা শুনতেছিলাম। দুস্তরে ওই যে আল্লাহর প্যারা বান্দি, ওই মহিলাই যে দোয়া করেছিল আমার জন্য, সেই দোয়ার দিন থেকে আজও পর্যন্ত দুস্থ আমার হাত যদি কখনো কখনো আগুনে ঢুকে যায়, আমার আল্লাহ আমার হাতে আগুন ধরায় না। আল্লাহু আকবার বলেন। এ কথাই আল্লাহ বলছে, ওমাইয়াত্তাকিল্লাহ ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ এই কথাই বলছে, কেউ যদি আল্লাহর ভয় দিলে নিয়ে আসে, আল্লাহর ভয় আল্লাহর ভীতি যদি কারো বুকে কলিজায় ঢুকায়া দেয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিকের ফয়সালা দিয়া মহিলাকে রিজিকের ব্যবস্থা করে দিছি। আল্লাহর ভয় ঢুকাইছি, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছি। আল্লাহর ভয় যুবক তার দিলে আনছে, জাহান্নামের আগুন নয় শুধু বাবা, দুনিয়ার আগুনও তার জন্য হারাম হয়ে গেছি। সুবহানাল্লাহ। একটু জোরে কর সুবহানাল্লাহ বলে আপনাদের ভয় হয়? এই ভয় হয়, মুখে কষ্ট পান। তাহলে সুবহানাল্লাহ কার পবিত্রতা? জোরে বলেন কার পবিত্রতা? ওই আল্লাহর পবিত্রতা। হাদিস আছে, কেউ যদি আল্লাহর পবিত্রতা একবার বলে ফেলে, আল্লাহ তার জন্য জান্নাতে বৃক্ষ রোপণ করে দেয়। আবার সুবহানাল্লাহ কোন বৃক্ষ? জান্নাতের দরওয়াজা দিয়া যখন ঢুকবেন, জান্নাতের ভিতরে যাইয়া ওই বৃক্ষের ফল ফোট আপনি জান্নাতের মধ্যে খাইবেন। সুবহানাল্লাহ বার বলেন। আইরে এখানে যে আসছেন, নেক মজলিসে আসছেন, ক্ষতি হইতেছেন লাভ হইতেছেন? ক্ষতি হইতেছেন লাভ হইছে? আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করবা। তো কেমনে ভয় করবা? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে ভয় করবা, সত্যবাদীদের মধ্যে দাখিল হয়ে যাও, তাইলে আল্লাহর ভয় করা সহজ হয়ে যায়। আর যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারো, এই সত্যবাদীদের সোহবতে তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমনে জান্নাতের দরওয়াজা কেমনে খোলা হবে জানেন? জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিবে নেক সোহবতের বদলা সুহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সুহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। নেক সঙ্গে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা জোরে কান?
এখানে আসছেন বসছেন, এটা কিন্তু জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাইতে পারে। কেল্লাই গাইবা হবে না। আরে নজির এমন আছে, শুধু নেককারদের মজলিসে হাজির হইছে না, নেককারদের কাপড়ের সাথে তার সোহবত হইছে। এই সোহবত দিয়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাতের মধ্যে আসছে, ওয়াকাতের মধ্যে আসছে ইহুদি এক ব্যক্তি, সে তাওরাত পড়তেছে। তাওরাত, ইহুদিরা কিন্তু কোরআন বুঝে না, কোরআন দেখতে পারে না, ওরা চায় কোরআনকে মাটির নিচে নিবাইয়া দিতে। ঠিক কিনা? খ্রিস্টানরা চায় কোরআনকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে। এই জন্যে দেখবেন ইহুদ নাসারারা মানুষের ঘরে ঘরে, মানুষের দুয়ারে দুয়ারে বিভিন্ন কৌশলে, বিভিন্ন অবলম্বন করে, হিলা অবলম্বন করে মানুষের ভিতর থেকে কোরআনের প্রতি ঈমান ছিনিয়ে নেওয়ার পায় তারা করে। কখনো এনজিও বের করে, কখনো আশা বের করে, কখনো ব্রাক বের করে, কখনো কাজী নামক পাজি স্কুল বানায়া মহিলা আপনার আমার বাচ্চাদের ঈমান ছিনিয়ে নেওয়ার উপায় তারা শুরু করছে। জোরে গান রেখে না। এক ইহুদি তাওরাত পড়তেছে, তাওরাত, হঠাৎ করে তাওরাতের মধ্যে দেখে লেখা মুহাম্মদ। মুহাম্মদ কার নাম? জোরে বলেন। আপনার আমার সরকারের দু আলমের নাম। শুধু আপনার আমার নবী না, আখিরিন নবী, সাইয়্যিদুন নবী, নবিয়্যুন নবী, শাফিউল মুজরিমিন, খাতামুন নবিয়্যিন। আপনার আমার নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আপনার আমার নবীর পর আর কোন নবী আছে? জোরে বলেন, কোন নবী আছে? যদি আপনার আমার নবীর পরেও কেউ নবী দাবি করে, তাহলে সে বন্ড না মুসলমান? সে নবী না বন্ড? তাহলে যেই কাদিয়ানীরা আপনার আমার নবীর সার্টিফিকেট পাওয়ার পরেও খতমে নবুয়তের উপর আঘাত করে, হামলা করে, ঝামলা করে নবুয়তি দাবি করেছে, ওরা কি নবী নাকি ভণ্ড? জোরে নবী না ভণ্ড? তাইলে যেই কাদিয়ানীর গোষ্ঠীরা আপনার আমার নবীর খতমে নবুয়তের উপর হামলা জামলা শুরু করেছে, আপনার ঈমান থাকার কারণে আপনি কি ঘরে বসে থাকবেন নাকি তার প্রতিবাদ করার দরকার আছে? জোরে দরকার আছে না নাই? যদি আপনি প্রতিবাদ না করে তাহলে আপনার ঈমান থাকবেন না। আপনার আমার নবী সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এটা কেউ যদি না বিশ্বাস করে তাইলে তার ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? সুতরাং কাদিয়ানী গোষ্ঠী আপনার আমার নবীর পরে নবী আছে বইলা তারা নবী দাবি কইরা আপনার আমার নবীর খতমে নবুয়তকে লাথি মারছে। জোরে কোন ঠিক কিনা? সুতরাং এই কাদিয়ানী গোষ্ঠী মুসলমানের রাষ্ট্রে থাকতে পারে? থাকতে পারে? যদি তাকে তাহলে কি হিসেবে থাকবে? কাফির হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? এই দেশের মধ্যে মুসলমান যেমন বাস করে, হিন্দুরাও বাস করে না, ইহুদিরা বাস করে না, খ্রিস্টানরা বাস করে না, বৌদ্ধরা বাস করে না, বিভিন্ন উপজাতি বাস করে না? তাদের ব্যাপারে আমাদের কোনো কথা আছে? জুরুম তাদের ব্যাপারে আমাদের কোনো কথা আছে? সুতরাং সব জাতিরা এই দেশে নিরাপত্তার সাথে, সালামতের সাথে বাস করতে পারে, আমাদের কোনো আপত্তি নাই। কাদেরী গোষ্ঠীও তারাও যদি এই জমিনে বাস করে, তাদের আমাদের কোনো আপত্তি নাই, তবে তারা কাফের হিসেবে বাস করে। জোরে কোন ঠিক কিনা? তারা আমাদের কলিজার টুকরা মুসলমানদের নবীর উপর আঘাত করে, ইজ্জতের উপর হামলা করে। এই মুসলমানদের 90% দেশে বাস করে, তারা শান্তিতে বসবাস করে যেতে পারে না, পারে না, পারে না। এবং আমরা সরকার মহোদয়ের কাছে এই দাবিও আমরা উত্থাপন রাখতে পারি যে সরকার মহোদয়, এই মুসলমানদের রাষ্ট্রে যেই মাটির নিচে হাজারো হাজারো শহীদের লাশ আছে, যেই মুসলমানদের রাষ্ট্রে হাজারো শহীদের রক্ত মিশ্রিত আছে, যেই মুসলমানদের রাষ্ট্রের মাটির নিচে আল্লামা হাফিজ হুজুরের লাশ দাফন করা আছে, সদর সাহেব হুজুরের লাশ দাফন করা আছে, আল্লামা আহমদ শফির লাশ দাফন করা আছে, গৌহরপুরীর লাশ দাফন করা আছে, এই অসংখ্য অগণিত আল্লাহওয়ালা গৌস কুতুবের লাশ যেই মাটিতে দাফন করা আছে, ওই মাটির উপর কাফের বেঈমানরা আপনার আবার নবীর ইজ্জতের উপর আঘাত করে বসবাস করবে, এটা মুসলমানের বাচ্চা হিসেবে মেনে নেওয়া যায় না। যেরকম ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাফের 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 সুতরাং যুবক নওজোয়ান, এই কথা আপনাদেরকে বলবো, আপনি স্কুলে পড়তে পারেন, ভার্সিটিতে পড়তে পারেন, কলেজে পড়তে পারেন, ব্যবসায়িক ভাই আপনি ব্যবসায় সময় দিতে পারেন, কিন্তু আপনার ভিতরে ঈমান আছে। যেরকম ঠিক কিনা?
এই ইমানের দাবি নিয়া কালিমার দাবি নিয়া কখনো যদি আল্লাহ আল্লাহর রাসূল এবং কোরআন হাদিসের উপর আক্রমণ শুরু হয় তাহলে হাতের দিকে তাকানো যাবে না, পায়ের দিকে তাকানো যাবে না, চোখের দিকে তাকানো যাবে না, বুকের দিকে তাকানো যাবে না। সবগুলা যদি বিচ্ছিন্ন হয়ে যায় এরপরও তার প্রতিবাদ করার জন্য মাঠে কে কে নামতে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইহুদি ব্যক্তি তাওরাত পড়তেছে, হাত নামান, তাওরাত পড়তেছে তো তাকায় দেখে তাওরাতের এক পৃষ্ঠায় মুহাম্মদের নাম চলে আসছে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসমানি যত কুতুব আল্লাহ তাআলা জমিনে দিয়েছেন, যত নবী আম্বিয়া এই জমিনে প্রেরণ করেছেন, সব নবীদের মিশন তাদের শরীয়তের পাশাপাশি শেষ নবীর শরীয়তের মিশনের দাওয়াতি কাজ তাদের মিশনে ছিল। সব নবীরা দাওয়াত দিয়েছেন আখিরি নবী একজন আসবেন এবং আখিরি কোরআন একটা আসবে। জোরে কোন ঠিক কিনা? ইহুদি ব্যক্তি তাওরাত পড়তেছে, তাওরাত মুহাম্মাদের নাম এক পৃষ্ঠায় আসছে। তো ওই ব্যক্তির রাগ আর গুসা নিয়া মুহাম্মাদের নামটা খালি দিয়া মিটাইয়া দিছে। নাউজুবিল্লাহ জোরে কোন। কারণ মুহাম্মাদের নাম তাওরাতে কে লাগে থাকবে? মুসা নবীর শরীয়ত, মুসা নবীর কিতাবের মধ্যে তাওরাতের মধ্যে মুহাম্মাদের নাম থাকবার দেব না। নাউজুবিল্লাহ জোরে করে কোন। মিঠাই দিব, মিঠাই দিব জোরে কোন না। আল্লাহর কোরআন হেফাজত কে করবে? আল্লাহর নবীর ইজ্জত হেফাজত কে করবে? ও মিঠাই দিছে। দ্বিতীয় পৃষ্ঠা উল্টাইছে, এবার দ্বিতীয় পৃষ্ঠায় তাকায় দেখে মুহাম্মদের নাম দুইবার চলে আসছে। আল্লাহু আকবার বলেন। ইহুদিরা আগার গুসা নিয়ে আবারও ওই দ্বিতীয় পৃষ্ঠা থেকে নামটা মিটাই দিছে। তৃতীয় পৃষ্ঠা পড়তেছে, তাকায় দেখে মুহাম্মদের নাম এবার ডবল 4 বার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আবার পৃষ্ঠা উল্টাইছে, আবার তাকায় দেখে 8 বার হয়ে গেছে। আবার মিঠাই দিছে, খালি দিয়া মিঠাইয়া দিছে, খাইতে দিছে, মুহাম্মদের নাম থাকতে দিবে না। আবার পৃষ্ঠা উল্টায় দেখেন নাম 16 বার হয়ে গেছে। ইহুদির দিলের ভিতরে কৌতূহল আসছে, আহ কিরে, যত মিঠাই তত বারে ডবল ডবল বেড়ে যায়, ব্যাপার কি? তাওরাত রাগ আর গুসা নিয়ে বন্ধ করছে, ঘুমায় গেছে। সকাল হইতে না হইতে তার আরেকটা দুস্থ ছিল, দুস্থের বাড়িতে চলে গেছে। দুস্থের দরওয়াজায় গিয়ে আঘাত করছে। দুস্থ রে, এ দুস্থ দরজাটা খুল। দুস্থ দরজা খুলছে, তাকায় দেখে দুস্থ ঘরের ভিতরে কোরআন পড়তেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ইহুদি মানুষটা সে কোরআন পড়তেছে। এই ইহুদি ব্যক্তি তাকে দেখে আবার আশ্চর্য হয়ে গেছে, ব্যাপার কি? যেই কোরআনের শেখায়ত নিয়ে দোস্ত তোমার কাছে আসছি, তুমি নাকি সেই কোরআন পড়তেছো রে দোস্ত? কি শেখায়ত? দোস্ত রে, আমি না গতকাল এইরকম তাওরাত পড়তেছিলাম, মুহাম্মদের নাম পাইছি, মিটাই দিছি। আবার পৃষ্ঠা উল্টাইলে 2 বার পাইছি, মিটাই দিছি। আবার পৃষ্ঠা উল্টাইলে 4 বার পাই গেছি। ওরকম করে করে ঘটনা বর্ণনা করতেছে। দুস্তরে আমি তো তাওরাতের মধ্যে মুহাম্মদের নাম কেন লেগে থাকবে এই জন্য তোমার কাছে বুঝবার আসছিলাম, কিন্তু আইসা দেখি তুমি কোরআন পড়তেছো, ব্যাপার কি? তুমি না তাওরাতের বড় পণ্ডিত, তুমি কেন লেগা তাওরাত থাইকা তাওরাতে রাইখা তুমি কোরআন পড়ো, ব্যাপার কি? কই দোস্ত, গতকাল আমি মদিনায় থেকে আসছি, শুনো না, এই মদিনায় একজন নবী আছে। তাওরাতের মধ্যে যেই নবীর আলোচনা আসছে সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোস্তরে, আমি মদিনায় তার সংবাদ শুই না, তার হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে গেছি গা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, আমি গতকাল মুসলমান হয়ে সবে মাত্র আসলাম, এই জন্য আমি কোরআন পড়তেছি, আমি মুসলমান হয়ে গেছি। কিন্তু দোস্তরি, তুমি যেই কামটা করছো ভালো করো নাই। ওই যে মুহাম্মদের নাম তুমি মিটাই দিবার লাগছো, শুনো না, শুনো, তাওরাতে কি তুমি মুহাম্মদুর গুণাবলী পাই নাই? তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণাবলী কি কোরআন তাওরাতের মধ্যে পাও নাই?
তিনি শেষ নবী, আখেরি নবী। তুমি কি জানো না? তুমি কি তাওরাতে পাও নাই? কেন লাগে তুমি তার নাম মিটাই দিবার লাগছো? দোস্তরি শুনো শুনো, তাওরাতে এই কথা আছে, কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাগাল পায় তাইলে তাওরাত বাকি রাইখা সে যেন তার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যায়। এই জন্য আমি মুসলমান হয়ে গেছি। ও দোস্ত, তুমি যদি দুনিয়া আখিরাতের কল্যাণকামী হইতে চাও তাইলে তুমিও মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। তুমিও মুসলমান হয়ে যাও, তুমি মুসলমান হও, তাইলে তোমার উপকার হবে। এবার দুস্তের কথা শুই না, তার দিলের মধ্যে একটু পরিবর্তন আসছে। বলতেছে তাইলে দোস্ত সত্যি যদি এমন হয় তাইলে আমি কেমনে মুসলমান হইব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনায় হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছে, যাও তার হাতে হাত রাইখা কালিমাতুশ শাহাদা পড়া মুসলমান হয়ে যাইবা, তাইলেই তুমি মুসলমান হয়ে যাইবা। আখিরাতে দুই রকম আজর আল্লাহ তাআলা তোমাকে দান করবে। যাও মুসলমান হয়ে যাও। দোস্ত এবার বলে তাইলে দোস্ত আমি তো রাস্তা চিনি না, চল না। সত্যি যদি এমন হইয়া থাকে আমিও তার উপর ঈমান আইনা মুসলমান হয়ে যাব। দুই দোস্ত এবার মিলা মদিনার দিকে রওনা দিছে। বাবা পায়দলে হাঁটতেছে, পায়দল। আগের যুগে কিন্তু বিমান আর এরোপ্লেন আর গাড়ি ঘোড়া ছিল না, মানুষ পায়দলে হাইটা হাইটা মাইলকে মাইল সফর কইরা দূর দেশে চলে যাইত। দুই দোস্ত মিলা এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাইতেছে। দীর্ঘদিন সফর করতে করতে পায়দলে হাঁটতে হাঁটতে মদিনার গেট পর্যন্ত যখন চলে গেছে, এমন সময় তার কর্ণকুহরে আওয়াজ চলে আসছে, বলতেছে খেরে তোমরা কোত্থেকে আসছো? এতদিন তোমরা কোথায় ছিলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য আসছিলাম। সাক্ষাতের জন্য আসছো? শুনো নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে বাঁচা নাই। শুনো নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে কবরে চলে গেছেন গা। এই কথাটা যখন যুবকের কানে চলে গেছে, যুবক আশ্চর্য হয়ে গেছে। যুবক আশ্চর্য হইয়া নিজের অনুভূতি এই রকম চলে আসছে যে যেই মুহাম্মাদের নাম মিঠাই দিবার চাইছিলাম, দুস্তের নসিহত শুই না, এবার যেই মুহাম্মাদের হাতে হাত রেখা মুসলমান হইবার চাইলাম। দূর দেশ থেকে বহু দূর থেকে সফর করে চলে আসছিলাম সাক্ষাৎ করে ঈমান নিব, তার চেহারা দেখে ঈমান গ্রহণ করব। আবু বকর নবীর চেহারা দেখে ঈমান গ্রহণ করেছে, জান্নাতে চলে গেছে। উমর, উসমান, আলী নবীর চেহারা দেখে ঈমান আনছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীর সনদ পাইছে, মাগফুরের সনদ পায়া কবরে চলে গেছে, জান্নাতের দরওয়াজায় চলে গেছে। আমি বুঝি ওই খুশনসিব ওয়ালা ব্যক্তি হিসাবে হইতে পারলাম না, আমার বুঝি বদনসিব নবীকে আর দেখতে পারলাম না। ওই ইহুদি ব্যক্তিটা এবার দৌড়াইয়া নবীর কবরের পাশে চলে গেছে। নবীর কবরের পাশে গিয়ে দাঁড়াইছে। তার দিলের ভিতরে কিন্তু ইমানি ঢেউ দাও 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 করে আগুনের মতো জ্বলে উঠছে। ঈমান গ্রহণ করার জন্য নবীর দেশে আসলাম, নবীর চেহারা দেখবার জন্য, নবীর হাতে হাত রাখবার জন্য, কিন্তু নবী পাইলাম না। তার কলিজায় কষ্ট অনুভূত হয়েছে, দিলের ভিতরে ব্যথা শুরু হয়ে গেছে। নবীকে পাইলাম না, নবীর হাতে হাত রাখতে পারলাম না। নবীর কবরের মাথার শিয়রের মধ্যে দাঁড়ায় এবার যুবক বান্দাটা কাঁদতেছে, আল্লাহর এই প্যারা বান্দাটা কাঁদতেছে, ইহুদি ব্যক্তিটা কাঁদতেছে আর বলতেছে, সরকার ও সরকার, সরকার দো আলম, না জানি আপনি আমার প্রতি নারাজ হইছেন, কুরআন থেকে তোমার নাম মিটাই দিবার লাগছিলাম, না জানি আপনি আমার প্রতি নারাজ হয়ে গেছেন। তোমার নাম মিটাই দিবার লাগছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমার হাতে হাত রাইখা মুসলমান হওয়ার জন্য আসছিলাম, পাইলাম না, কবরে চলে গেছেন গা। তাইলে বুঝি আমি জাহান্নামের আগুন থেকে বাইচা জান্নাতে হইতে পারলাম না। এই কথাগুলা যুবক দাঁড়ায় দাঁড়ায় নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, এ বাবা, নবী কিন্তু কবরে শুয়ে আছে। নবীর কবরের পাশে দাঁড়ায় কেউ যদি নবীর সাথে কথা কয়, নবী নিজ কান দিয়া শুনে বলে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি দুরূদ পাঠান তাইলে ফেরেশতারা দুরূদ পৌঁছায়া দেয়।
আর নবীর কবরের সামনে দাঁড়ায়া কেউ যদি সালাম দেয় দুরূদ পড়ে আল্লাহর রাসূল কয় আমি কবর থেকে নিজ কান দিয়া তার সালামের জবাব দেই সুবহানাল্লাহ বলে লোকটা কাঁদতেছে আর পড়তেছে বলতেছে নবী পাইলাম না পাশেই নবীর রওজার পাশে জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ আছে যারা নবীর রওজায় গেছে দেখছেন নবীর রওজার পাশেই কিন্তু জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ একটা জায়গা আছে যেই জায়গাটা দুনিয়া কিন্তু জান্নাতের অংশ আল্লাহু আকবার বলেন মসজিদে নববীর সামনের একটা জায়গা ওই জায়গার মধ্যে বসা হযরত আলী ইহুদির কথাগুলা আর চোখের পানি পালায়া চিৎকারের আওয়াজগুলা হযরত আলীর কানে চলে গেছে হযরত আলী জান্নাতুম মির রিয়াদিল জান্নাহ থেকে তিনি দাঁড়ায় গেছেন উইটা চলে আসছেন যুবকের কাছে আসছেন যুবকের হাত ধরে বলতেছেন কিরে আল্লাহর বান্দা বুঝছি তুমি নবীর প্রেমে পাগল হইয়া বুঝি নবীর কবরের সামনে এসে দাঁড়াইছ তুমি নবীর প্রেমে একজন আশিকে রাসূল হইয়া তুমি নবীর রওজার সামনে এসে দাঁড়াইছো ভাবতেছো নবী পাইছো না ঈমান আনার বুঝি সুযোগ নাই জাহান্নাম থেকে বাঁচার বুঝি সুযোগ নাই শুনো রাসূল বলে গেছে আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু রাসূল বলেছেন কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেয় সুতরাং তুমি নবী পাও নাই তাইলে কি হইলো এই মুহূর্তে নবীকে সাক্ষী রাইখা নবীর রওজার পাশে দেখা দাঁড়া কালিমাতুত তাইবা পয়রা যদি তুমি মুসলমান হয়ে যাও আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ maaf করে দিবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ইহুদি ব্যক্তিরা বলে আলী রে সত্যি নাকি তাইলে তুমি আমার হাতে হাত রাইখা আমাকে মুসলমান বানায় ফেলো আলী তার হাত রাইখা বলছে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ায় দিছে এই ব্যক্তি এবার মুসলমান হয়ে গেছে ইহুদি ব্যক্তি মুসলমান হয়ে গেছে আশিকে রাসূল এবার বলে আলী দূর দেশ থেকে সফর করে আসছিলাম নবীর চেহারা দেখবো বইলা দেখতে পারলাম না আলী তাই বলে কি নবীর রেখে যাওয়া কোনো একটা বস্তু আমি দেখতে পারবো না আলী রে তোমার ঘরে কি রাসূলের রেখে যাওয়া এমন কোনো আমানত আছে যেই রাসূলের রেখে যাওয়া ব্যবহৃত বস্তুটা আমি চোখ দিয়ে দেখবো আর রাসূলের কথা আমি স্মরণ করব আল্লাহু আকবার জোরে বলেন হযরত আলী দৌড়ে ঘরের ভিতরে চলে গেছে রাসূলের রেখে যাওয়া একটা জামা আলী নিজের হাতে কইরা আইনা ওই যুবকের হাতে দিয়ে বলে ওরে আল্লাহর বান্দা এটা রাসূলের ব্যবহৃত একটা জুব্বা যে জুব্বাটা রাসূল আমার কাছে রেখে গেছে মৃত্যুর আগে এই জুব্বাটা আমার কাছে রেখে গেছে আমি হেফাজতে রাখছি দেখা নাও এটা রাসূলের জুব্বা আল্লাহর বান্দাটা জুব্বাটা হাতে নিয়া চুমুকায় মুখে লাগায় কপালে লাগায় নিজের চোখের উপর জুব্বাটা দইরা আল্লাহর কাছে দোয়া করে মালিক আল্লাহ তোমার রাসূল পাইলাম না সরকারে দু আলমের চেহারা দেখতে পারলাম না এবার রাসূলের জুব্বা পাইছি জুব্বা শুকতেছে রাসূলের জুব্বার সুঘ্রাণ সে নাক দিয়ে নিতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে বলতেছে আল্লাহ তোমার রাসূল পাইলাম না তাই বলে কি তোমার রাসূলকে দেখা থেকে আমাকে তুমি বঞ্চিত করবে আল্লাহ হয় না দূর দেশ থেকে সফর করে তোমার রাসূলকে দেখবার জন্য আসছিলাম ও আল্লাহ তোমার রাসূল তো জিন্দা নাই আর দেখতে পারবো না এই মুহূর্তে তোমার রাসূলের জামাকে চোখে রাইখা উসিলা বানাইলাম তুমি তোমার রাসূলকে আমার নজরে বাসায়া দেখায়া দাও সুবহানাল্লাহ আর যদি আমার নজর দিয়ে আমি যদি দুনিয়ার চর্মচক্ষু দিয়ে দেখতে না পারি আল্লাহ তাইলে তোমার রাসূলের জামাটা উসিলা বানায়া দোয়া করলাম এই মুহূর্তে আমাকে প্রয়োজনে বরজখে নিয়ে গেলে তোমার রাসূলের সাথে সাক্ষাৎ ঘটায়া দাও আল্লাহু আকবার জোরে বলেন আরে আশিকে রাসূল ইশকে রাসূল
দিলের ভিতরে যেই মুহাম্মাদের নাম মিঠাইয়া দিবার লাগছিল, ওই মুহাম্মাদের নাম দিলে যখন জায়গা করে দিছে, তার প্রতি যখন মুহাম্মাদের প্রেম আর ভালোবাসা কলিজার মধ্যে যখন জায়গা করে দিয়ে দিছে, দিলের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম জায়গা করে দিলে দিলের ভিতরে ওই ইশকের আগুন যখন জ্বলে ওঠে, তখন এমনই হয় ব্যক্তিরা বলতেছে, আল্লাহ প্রয়োজনে এই মুহূর্তে তুমি আমাকে কবরে নেও, কবরে নিয়ে হইলেও তোমার রাসূলের সাথে সাক্ষাৎ ঘটায়া দাও। হযরতে আলী বলে, এই কথা বলতে না বলতেই আল্লাহর এই প্যারা বান্দাটা দাঁড়ানো থেকে পড়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। মাথায় পানি দিলাম, হাতে পায়ে তেল মালিশ করলাম, দেখলাম যে আসলে সে দুনিয়াতে বাচ্চা নাই, মরছে। এই আল্লাহর বান্দাকে তখন কবরস্থ করার জন্য জান্নাতুল বাকিতে নিয়ে যাওয়া হয়েছে। শানে দুরুদ নয়, গুণকীর্তন কইরা কবিতা বানাইছে, এটা দুরুদের মতো হয়ে গেছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর গুণকীর্তন করছে, রাতের বেলা ঘুমাইছে, নবীকে স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ যেরকম। এই জন্য নবীর ইশক দিলে জায়গা দিবেন কেমনে? নবীর গুণকীর্তন মাঝে মধ্যে করবেন, বলবেন, মাঝে মধ্যে কবিতা গাইবেন নবীর শানে, মাঝে মধ্যে নাশিদ গাইবেন। ওই যে আমাদের এক যুবক, আমাদের এক প্যারা বুজুর্গ নাশিদ বলে, কত সুন্দর নবীর গুণকীর্তন গায়া বলে, সাইয়্যিদি হাশিমিও সৈয়দি হাশিমিও মুত্তালিবি कहते हैं, सैयदी हाशिमियो मुत्तलिबी कहते हैं। मेरे सरकार को माँ की मदनी कहते हैं। बस मेरा नाम पता यही है कश्फी, बस मेरा नाम पता यही है कश्फी। लोग मुझको सगदरबार नबी कहते हैं। सैयदी हाशिमियो मुत्तलिबी कहते हैं। सैयदी हाशिमियो मुत्तलिबी कहते हैं। मेरे सरकार बोलें, मेरे सरकार को माँ की मदनी कहते हैं। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका। जो खुदा कहते हैं, जो खुदा कहते हैं सरकार वही कहते हैं। सैयदी हाशिमियो मुत्तलिबी कहते हैं। मेरे सरकार को माँ की मदनी कहते हैं। लश्करे सारिया देखे हैं मदीने से उमर, लश्करे सारिया देखेंगे मदीने से उमर। इस बसीरत को वसीउन
नजरी कहते ही सैयदे हाशिमी ओ मुत्तलिबी कहते ही मेरे सरकार को माँ की मदनी कहते ही अल्लाहु আকবার বলেন নবীর গুণকীর্তন দিলে জায়গা দাও একটা এটাও একটা ঈমান মুমিন নবীর শানে গান গাইবে নবীর গুণগান গাইবে প্রশংসা করবে হযরত আলী বলে আল্লাহর প্যারা বান্দা মরে গেছে জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করা হইছে রাতের বেলায় হযরত আলী ঘুমায় গেছে স্বপ্নে যোগে তাকায়া দেখি আল্লাহর প্যারা আশিকে রাসূল মইরা কবরে গেছে তো আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছি জোরে সুবহানাল্লাহ বলেন জোরে সুবহানাল্লাহ বলেন হযরত আলী বলে আমি স্বপ্নে তাকায় দেখলাম আল্লাহর রাসূলের এই প্যারা উম্মত কবরে চলে গেলে আল্লাহর রাসূলের সাথে কথোপকথন করতেছি তার মানে কি বুঝাইছি এই যে দেখছেন একটা রাসূলের কাপড়ের সুহবত নিছে রাসূলের কাপড়ের সুহবত নিয়ে কবরে গেছে আল্লাহ তাআলা এর উসিলা দিয়া আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ বরজখে ঘটে গেছি সুবহানাল্লাহ কোন সুহবতের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই যে এখানে আসছেন একটা সুহবত নিছেন হতে পারে হাসরের ময়দানে এই সুহবতটা আপনার জন্য নাজাতের উসিলা এই যে ছাত্র তালিবুল ইলমদের একটা সুহবত দিলেন হতে পারে এটা হাসরের ময়দানে আপনার নাজাতের একটা জরিয়া নাকি চিরজীবন দুনিয়াতে থাকবেন নাকি কবরে যাওয়া লাগবে হ্যাঁ কবরে যাওয়া লাগবে কার কার কবরে যাওয়া লাগবে হাতটা আল্লাহকে তুলে দেখান তো লাগবে তো আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করুন আজকের মাহফিলকে আমাদের জন্য নাজাতের উসিলা করুন সকলে বলে আমিন আজকের এই মজলিসকে আমাদের জন্য জান্নাতের চাবি বানায় দেন সকলে বলে আমিন তো কবরে যাওয়া লাগলে তো কবরের ফিকির লাগবে কবরের ফিকির এই যে আল্লাহর ভয় দিলাম কেউ যদি আল্লাহর ভয় দিলের ভিতরে আনে তাইলে তার দিলের ভিতরে ঈমানের নূর চলে আসবে রাসূল বলে আর যার ভিতরে ঈমানের নূর আসবে তার দিলটা কোরআনের জন্য মসজিদ মাদ্রাসা ইসলামের জন্য প্রশস্ত হয়ে যাবে قال رسول الله صلى الله عليه وسلم ان النور اذا دخل الصدر انفسخ রাসূল বলতেছে এ বাবা রাসূল বলে যার ভিতরে ঈমানের নূর আসবে তার দিলটা প্রশস্ত হয়ে যাবে কিসের জন্য কোরআনের জন্য কোরআনের মাহফিলের জন্য মাদ্রাসার জন্য দ্বীনি খেদমতের জন্য তার দিল প্রশস্ত হইবে ও হেদায়েতের উপর চলা শুরু করবে সাহাবায়ে কেরাম বলে কিলা ইয়া রাসূলুল্লাহ কিলা ইয়া রাসূলুল্লাহ হাল লিতিলকা মিন আলামিন ইউরাফু বিহি এই যে নূর চলে আসছে ঈমানের জন্য তার দিল প্রশস্ত হইছে এটা কি বুঝার কোনো কায়দা আছে পরিচয় আছে নাকি রাসূল বলে হ্যাঁ আছে তিনটা পরিচয় আছে জোরে বলেন কয়টা পরিচয় এক নাম্বার হইল আত-তাজাফি মিন দারিল গুরুর থাকবে দুনিয়ায় কিন্তু দুনিয়ার দুঃখার ঘর নিজেকে দুনিয়ার দুঃখার ঘর থেকে নিজেকে দূরে সরায় রাখবে আরে বাবা আপনি আমি তো দুনিয়ার রং তামাশায় পইরা আখিরাত বলছি জান্নাত বলছি জাহান্নামের আযাবের ভয় ভুলে গেছি দুনিয়ার রং তামাশায় দান্দায় পড়ে গেছি টিভি সিনেমাতে তাকায় তাকায় দেখছি অথচ চুল পাকছে দাড়ি পাকছে হাত পা পাকা হইছে আপনি মনে করতেছেন আপনার অনেক হায়াত আছে না না আমি তো বলি আপনার একটা চুল পাকছে না একটা অঙ্গ মারা গেছে আপনার দাড়ি পাকছে আপনার একটা অঙ্গ মারা গেছে আপনার হাত পা এখন আগের মতো সচল না অচল হয়ে গেছে তার মানে ওইটা কবরে চলে গেছে পা পাকা হইছে পা দিয়ে হাঁটতে পারেন না এই বুড়া বাবা আপনি একজন নওজোয়ান টাটকা যুবক ছিলেন
এখন আপনি হাঁটতে পারেন না, বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না, শুইলে বসতে পারেন না, বসলে শুইতে পারেন না। আপনি মনে করছেন দুর্বল হইছেন? না না, আপনার একটা কদম কবরে চলে গেছে, আপনার অর্ধেকটা শরীর কবরে চলে গেছে। কিন্তু আপনি এখনো কিন্তু দুনিয়ার দিকে নজর করে তাকায় আছেন। দুনিয়ার মানুষ, দুনিয়ার নজর যা যা উপস্থিত দেখে তা দিয়ে আনন্দ পায়। ওই আনন্দ তারকে আখিরাত ভুলে দেয়। জীবনে কত গুনাহ আছে, গুনাহের কথা ভুলে যায় দুনিয়ার রং দেইকা। কত গুনাহ আছে, আমি তো বলি, এই কথা কই না, আমি তো বলি কত গুনাহ আছে জানেন? এই বাবা, আপনি যারা এখানে বসছেন, এখানে অনেক বাবারা বসছেন, আপনার গুনাহগুলো যদি আপনার সন্তানের কাছে প্রকাশ হয়, সন্তান আপনাকে আব্বা বলে ডাক দিবে না। কত ভাই এখানে আছে, ভাই তোমার গুনাহ যদি ভাইয়ের কাছে প্রকাশ হয়, ভাই ভাই বলে ডাকবে না। ছেলের গুনাহ যদি বাবার কাছে প্রকাশ হয়, ছেলেকে বাবাই ছেলে বলবে না। মা জাতি কখন আছে, মার গুনাহ যদি সন্তানের কাছে প্রকাশ হয়, সন্তান কোনোদিন আম্মা বলে ডাক দিবে না। বোনের গুনাহ বোনের কাছে প্রকাশ হইলে বোন বোন বলে ডাক দিবে না। সমাজের মানুষের কাছে যদি আমার গুনাহ প্রকাশ হয়, সমাজের মানুষ আমাকে ছেড়ে বসতে দিবে না। সমাজের মানুষের কাছে যদি আপনার গুনাহ প্রকাশ হয়ে যায় বাবা, সমাজের মানুষ আপনাকে তুতু দিবে, তুতু কপালে তুতু নিক্ষেপ করে সমাজ থেকে বের করে দিবে। এত পরিমাণ গুনাহ আপনার আমার জীবনে আছে, কিন্তু এরপরও গুনাহের দিকে নজর করি না, গুনার দিকে তাকাই না, তাকায় আছি আসমানে, তাকায় আছি দুনিয়া দেখার জন্য। এই জন্য কবি সুন্দর করে বলে, কদম সুয়ে মকবর, কদম সুয়ে মরকদ, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া। কদম সুয়ে মরকদ, নজর সুয়ে दुनिया, किधर जाना है और किधर देखा रहा है, किधर जाना है और किधर देखा रहा है। তুমি যাইতেছো মাটির নিচে, তাকায় রইছো আসমানের উপরে, যখন ঠিক না। কারণ ইমান তো দুর্বল হয়ে গেছে, ইমানও তো দুর্বল, এই জন্য ইমানে কাজ করে না, গুনাহ থেকে বাঁচায় না। এই জন্য কবি বলে, হাম মুসলমান হো, हम मुसलमान हो, हम में मुसलमानी नहीं, हम मुसलमान हो, हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। हम मुसलमान हो, हम मुसलमान हो, हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं। नामे मात्र मुसलमान, नामे मात्र ईमानदार, আসল মুসলমানিত্ব তো নাই, আসল ইমানদারিত্ব তো নাই। দুনিয়ার রং তামাশায় পুরে ভুলে গেছি, আখিরাত ভুলে গেছি। এই চেহারা আল্লাহকে দেখান লাগবে কি লাগবে না, জোরে কোন? এই চেহারা আল্লাহকে দেখান লাগবে কি লাগবে না? দুনিয়া কি চিরকাল থাকা যাবে? না না, जगह जी जगह जगह जी लगाने को दुनिया नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, इबरत की जागे तमाशा नहीं है, जगह जी लगाने को दुनिया नहीं है, इबरत की जागे तमाशा नहीं है। अरे आकिल न हो गाफिल, अरे अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना गे कि एक दिन अपना मुँह खुदा को भी देखाना गे। চেহারা একদিন আল্লাহকে দেখান লাগবে না, যেরকম লাগবে না, দুনিয়ায় চিরকাল দেখা যাবে না। যদি তাকা না যায় তাহলে রাসূল বলেন, ওই মানুষ যার ভিতরে ইমানে নূর আছে, ও আত্তাজাফি মিন দারিল গুরুর, ও দুনিয়ার রং তামাশা থেকে, দুঃখার ঘর থেকে নিজেকে দূরে রাখে। এই জন্য আমাদের বুজুর্গরা সুন্দর করে বলে, দুনিয়া জানো ওইটা টয়লেট, বাথরুম। বাথরুমে যখন আপনি যান, কাপড়গুলা খুব গুটিয়ে বাথরুমে ঢুকেন, যাতে করে বাথরুমের ময়লা আপনার গায়ে না লাগে।
কখনো যদি লাগা যায় তাইলে কি করা লাগে? জোরে কোন? যদি কখনো লাগা যায় বাথরুমের ময়লা, তখন কি করবেন? ধোয়া লাগবে তো, ধুইলে পরিষ্কার হয়। ও মানুষ, দুনিয়াতে বাথরুমে ঢুকছো, দুনিয়ার ময়লাও যদি কখনো কখনো লাগাও যায়, জিনার বিবিচারের কপ্পরে পইরা তুমি যদি জিনাও করে ফেলছো, নাপাক হইছো, ধোয়া লাগবে। চুরি করছো, বিবিচার করছো, অন্যায় করছো, মানুষকে ঘুষি মারছো, লাথি মারছো, নাপাক করছি, ধোয়া লাগবে। কেমনে দইবা? তাওবা কইরা লও। দুনিয়ার বাহ্যিক নাপাক দইলে পানি লাগে, পানি। মানুষের কলবের গুনাহ দোয়া লাগে, ওই গুনাহ কেমনে দইবা? দুনিয়ার পানি দিয়ে দেওয়া যায় না। তাইলে ওই পানি যদি তুমি দুনিয়ার পানি দিয়া যদি দইতে না পারো, তাইলে তুমি তাওবার পানি দিয়া নিজের কলবকে ধুয়ে পরিষ্কার করো। তার মানে রুজু ইলাল্লাহ হইয়া যাও, দুনিয়া বিমুখ হইয়া আল্লাহ মুখ হইয়া যাও। তাইলে ওই তাওবার কারণে আল্লাহ তোমার সব গুনাহ ধুইয়া সাফ কইরা পরিষ্কার করে দিবি। বুঝছেন? 2 নাম্বার, التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود। তাকে দুনিয়ায় নজর, পরকাল চিরস্থায়ী জায়গা জান্নাত। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় ব্যবসা করে কয় জান্নাতের জন্য, দুনিয়ায় ছেলেকে বড় করছে কয় জান্নাতের জন্য, মাদ্রাসায় পড়ায় কয় জান্নাত লাভের উসিলা, স্কুলে দিছে জান্নাত লাভের উসিলা, ব্যবসা বাণিজ্য করে কয় জান্নাত লাভের উসিলা। রিস্কা ভাই আজান হয়ে গেছে নামাজের জন্য, মসজিদের সামনের কাতারে ঠান্ডা পানি দিয়ে উযু করে দাঁড়ায় গেছে, কয় নজর জান্নাতে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার। ওই রকম মানুষের ভিতর যদি হয়ে যায়, তাইলে রাসূল বলে তার সিনা ইসলামের জন্য প্রশস্ত হয়ে গেছে। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওয়াল ইস্তি'দাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি। জীবন পাইছে, হায়াত পাইছে, হায়াত পাইলে পায় কিন্তু পরকাল ভুলে নাই। মনে আছে, স্মরণ আছে, কবর আছে, কবরে যাওয়া লাগবে। এই জন্য কবরে যাওয়ার আগে আগে কবরের প্রস্তুতি গ্রহণ করি। সুবহানাল্লাহ কইতেন না? কবরের প্রস্তুতি গ্রহণ করার দরকার নাই নাকি? মরবেন না, চিরজীবন বাঁচবেন, বাঁচবেন চিরজীবন। তাইলে এই গুণগুলা যদি অর্জন করা লাগে, আল্লাহ তাআলা বলে কুনু মাস সাদিকিন, নেককারদের সঙ্গ নাও। নেককার কোথায় পাওয়া যায়? নেককার মাদ্রাসায় পাওয়া যায়। এই যে তালিবুল ইলম, এগুলার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাতি পর্দা, ফেরেশতারা তাদের ডানাগুলা বিছাইয়া দিছে। ওদের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, হাসরের ময়দানে ওরা হাতটা এইভাবে ছড়িয়ে আপনাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। ওদেরকে ছোট মনে করতেছেন? ছোট না, ওরা ওরা আপনার জন্য জান্নাতের চাবি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জন্য কবি সুন্দর করে বলে, বয়সে না বড় হয়, বয়সে না বড় হয়, বড় হয় জ্ঞানী, জ্ঞান শ্রেষ্ঠ ধন, সকলেই তা জানে। যেরকম ঠিক কিনা? বয়সে না বড় হয়, বড় হয় জ্ঞানে, জ্ঞান শ্রেষ্ঠ ধন, সকলেই তা জানে। টাকা থাকিলে লোক ধনী নাহি হয়, বিদ্যান প্রকৃত ধনী নাই কোনো সংশয়। রাজার মান হয় আপনার দেশে, আলেমের মান হয় স্বদেশে বিদেশি। সব ধন শেষ হয় বিলীন করিলে, বিদ্যা নাহি শেষ হয় চিরকাল দিলি। যেরকম ঠিক কিনা? আরে ধন কয় দিনের? আজকে আছে কালকে নাই। এই যে সকাল বেলার ফকির রে তুই, সকাল বেলার ধনী রে তুই, বিকাল বেলার ফকির বিকাল বেলা। এই তো হচ্ছে সম্পদ। আজকে আছে কালকে নাই। আর এই যে কোরআন হাফেজরা, ওই যে কোরআন পড়নে ওয়ালারা, হাদিস পড়নে ওয়ালারা, ওরা দুনিয়াতে যতদিন থাকবে এই জ্ঞানের প্রচার প্রসার থাকবে তো থাকবেই। ওরা কবরে চলে গেলেও এই জ্ঞানের হিস্সা কবরে ঘুমায় ঘুমায় পাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আর এই জ্ঞানের হিস্সা যাদের জ্ঞান যাদের দিলে আসছে, যাদের কারণে আসছে, যাদের নুসরত মুদত সাহায্যের মাধ্যমে আসছে, তারাও কবরে বসে বসে এই
সাদকায়ে জারিয়ার সব কাপনের ভিতর থেকেও পাইতে থাকবে। আল্লাহু আকবার বলেন। তাহলে এদের সাথে সম্পর্ক জড়াইয়া রাখলে লাভ না ক্ষতি? জোরে বলেন লাভ না ক্ষতি? তাহলে মাদ্রাসার আসাতাজে কেরাম, মাদ্রাসার তালিবুল ইলম, তারা হচ্ছে সাদিকিন, তারা হচ্ছে সত্যিকারের সত্যবাদী। তারা কত সত্যবাদী যে আপনি মনে করেন যে ওরা মানুষ, সাধারণ মানুষ, ওদের কাছে একটু দোয়া আনতে যাই, ওদেরকে যদি একটু পছন্দ হয় তাহলে একটু মহাব্বত করি, আর ওদেরকে যদি না পছন্দ হয় তাহলে ওদেরকে পাশ কাইটা চলি। রাসূল বলে না, জানো ওরা কারা? ওরা কারা জানো? ওরা নবী নাই, নবীর ওয়ারিস। আল্লাহু আকবার বলেন। নবী নাই, নবীর ওয়ারিস। এদের সাথে নেক তাআল্লুক আর নেক নজরের যে একটা মহব্বত রাখছেন, হাসরের ময়দানে আপনি নবীর সাথে সম্পর্ক রাখছেন, এমন সব নিয়ে দাঁড়ায় যাবেন। তাদের চেহারা তাকায় তাকায় দেখছেন, নবী দেখার সব পেয়ে গেছেন। হাসরের ময়দানে কোনো বান্দা দাঁড়াবে, তাকে দেখবে তার আমলনামায় নবী দেখার সব আছে। সুবহানাল্লাহ। বান্দা ডাকতে বলবে, আল্লাহ আমি তো নবী দেখি নাই, আবু বকর দেখছে, উমর উসমান আলী দেখছে, আমি দেখি নাই। শেষ জমানায় আসছি, তাদেরকে কেমনে দেখবো? তাদেরকে দেখার তো কোনো সুযোগ নাই, এই আমল করতে আসলো। আল্লাহ তাআলা বলবেন, শুনো নবী কি বলে নাই? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা চিরকাল থাকবে না, তাদের ওয়ারিস থাকবে। আমার আবু বকর, আমার উসমান আলী, আমার উমর আমার চেহারা দেখে জান্নাত অর্জন করছে। আমি আখিরি নবী, 63 বছরের জিন্দেগি মাত্র, চিরকাল থাকবো না। কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মত কার চেহারা তাকায়া দেখবে? আমি নবীর ওয়ারিস রেখে গেলাম, উলামাদের চেহারা তাকায়া দেখবে। তাদের চেহারা তাকায় মায়ার নজর দিয়া যদি দেখতে পারে, হাসরের ময়দানে আমি নবী দেখার সব নিয়ে তারা দাঁড়াইয়া যাইবি। জোরে সুবহানাল্লাহ বলেন। তাইলে এদের সাথে নেক সম্পর্ক, নেক নজর রাখার দরকার আছে না নাই? এই যে মাদ্রাসার ছাত্ররা পুরস্কার পাইছে, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই ছেলেপেলেরা কার? আপনাদের না? এই যে ছোট ছোট মেয়ে, এই যে বোরকা পরে সুন্দর করে বসে আছে, কোরআন শরীফ সবক নিবে, এটা কি আপনাদের খুশি লাগে নাকি খারাপ লাগে? আরে ইমান দেখেন না, বেঈমান নাস্তিক মুরতাদরা তো ইমান চিনে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায় তারা খুঁজতেছে। ছোট ছোট বাচ্চাদের কলিজা থেকেও যেন ইমান ছিনিয়ে নিতে পারে, যারা মাসুম তাদের ভিতরে যেন ইমানটা যেন না পৌঁছে, ওই কৌশল বেঈমানরা শুরু করছে। দেখছেন না আপনারা? এই বাচ্চাদের ইমানদারিত্ব গ্রহণ করা আপনার জিম্মাদারি। আরে আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি একটা সুন্দর পোশাক দিবেন, সুন্দর একটা জামা দিবেন, এটা কার জিম্মাদারি? কার জিম্মাদারি? আপনি তার জন্য খাবারের ব্যবস্থা করে তার মুখে 3 বেলা খাবারের ব্যবস্থা মুখে তুলে দিবেন, জিম্মাদারি কার? এই জন্য কার জিম্মাদারি? সে অসুস্থ হয়ে গেছে, তাকে ডাক্তার নিয়ে যাওয়া, তার জন্য ঔষধ সেবন করা, ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আসা, জিম্মাদারি কার? আপনার জিম্মাদারি। খবর শুনেন, যেরকম করে তার ডাক্তারের জিম্মাদারি আপনার কাছে, তাকে খাবার তুলে দেওয়ার জিম্মাদারি আপনার কাছে, তাকে সেবা সুস্থতা দেওয়ার জিম্মাদারি আপনার কাছে, তাকে সুন্দর পোশাক দেওয়ার জিম্মাদারি আপনার কাছে, ঠিক তদ্রুপ ভাবে তার ইমানের জিম্মাদারিও আপনার কাছে। হাসরের ময়দানে আপনি সব দিলেন, টাকা পয়সা অর্থ করে যা যা লাগে তার পিছনে সব ব্যয় করছেন, কিন্তু তার ইমান রক্ষা করার জন্য আপনি চেষ্টা করেন নাই। হাসরের ময়দানে ওই বাচ্চা আপনার বুকে পাড়া দিয়ে বলবে, আল্লাহ ওই আমার বাবা, এই আমার মা, এই আমার ভাই, এই আমার জিম্মাদার, সে আমার ইমান ছিনিয়ে নেওয়ার জন্য বেঈমানরা আমার ঘরে চলে আসছে, আমার দরওয়াজায় চলে আসছে, স্কুল ভার্সিটির মধ্যে বিভিন্ন রকমের গদ্য রচনা করছে, শরীফ থেকে শরীফার রচনা আমাদেরকে শিখাইছে, ইমান ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন পায় তারা চালু করছে। আমার বাবা আমাকে স্কুলেই পড়াইছে, আমাকে কোরআন শিখাই নাই। ট্রান্সজেন্ডারের মাসআলা শুরু হয়েছে, মনে মনে বলবে আমি পুরুষ থেকে মহিলা হয়ে গেলাম, তো হয়ে গেছি গে, নাউজুবিল্লাহ জোরে কোন। আর মহিলায় কইবে আমিও আজকে থেকে পুরুষ, তো হয়ে গেছি গে, নাউজুবিল্লাহ বলেন। আরে শয়তান জান্নাত থেকে যখন বের হয়ে আসে আল্লাহকে বলছিল, আল্লাহ এত বছর ইবাদত করলাম, হাদিসে আছে পৃথিবীর এমন কোন জায়গা নাই যে জায়গায় শয়তান নিজের মাথাটাকে সেজদা করে নাই। আল্লাহু আকবার বলেন। এটা তার ভালো গুণ ছিল। পৃথিবীর এমন কোন জায়গা বাকি রাখে নাই যেখানে সে নিজের মাথা কপাল লাগায় সেজদা করে নাই। এত ইবাদত সে দুনিয়ার জমিনে করছে, কিন্তু সে তো কাফের।
আল্লাহ যখন তার দাম্ভিকতা অহমিকার কারণে অহংকারের কারণে তকব্বরের কারণে আল্লাহ যখন বলছিল যা জান্নাত থেকে বের হয়ে যা, তখন সে এই একটা ওয়াদাও দিছিল। আল্লাহ দিলেন তো দিলেন, জান্নাত থেকে বের হইলাম, গেলাম গা দুনিয়াতে। যার জন্য তুমি আমাকে জান্নাত থেকে বের করলেন, আমাকে বিতাড়িত মরদুদ শয়তান রূপে রূপান্তরিত করলেন, আমি তার একটা গোষ্ঠীকে এমন বানাবো যে তারা আপনার সৃষ্টিকে পরিবর্তন করবে। নাউজুবিল্লাহ কোন? তারা আপনার সৃষ্টিকে পরিবর্তন করবে। আরে মুসলমানের ঘরে মুসলমান হইলে কি হবে? আব্দুর রহমানের ঘরে আব্দুর রহিম হইছে বলে কি মুসলমান? ও শয়তানের জালে আবদ্ধ হয়ে গেছে। শয়তান ওকে নিজের করে নিয়ে নিচ্ছে। এখন মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও ও পুরুষ থেকে নারী হয়ে যাবে চায়, ও নারী থেকে পুরুষ হয়ে যাইবার চায়। আল্লাহ আপনাকে যেভাবে বানাইছে ওইভাবে আপনি খুশি না? আল্লাহ তো একটা মানুষকে কাউকে পুরুষ বানাইছে, কাউকে মহিলা বানাইছে। ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। পুরুষ বানায় কে? মহিলা বানায় কে? পুরুষ হইলেও খুশি, মহিলা হইলেও খুশি, ফয়সালা কার? তাহলে আপনি এত নাকুশ কেন লিগে? আপনি এত নাকুশ কেন? আর আপনি যদি পুরুষ থেকে মহিলা হইবার চান বা মহিলা থেকে পুরুষ হইবার চান, আপনি হয়ে যান গা। আরেকজনের বাচ্চাকে চিনিমিনি খেলা শুরু করছেন কেল্লাই গিয়ে তার ইমান হরণ করে নেওয়ার জন্য, তার বুক থেকে কলিজা থেকে ইমানকে বের করার জন্য এমন গল্প রচনা করে আমাদের বাচ্চা কাচ্চাদেরকে তুমি ইমান থেকে বঞ্চিত করে পায়তারা করতে কে সাহস তোমাকে দিয়েছে? জোরে কোন ঠিক কিনা? প্রতিবাদ করার দরকার নাই। হ্যাঁ, গত বছর এক কাহিনী উঠছে যে বানর থেকে আমরা মানুষই আসছি। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বলছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সবচেয়ে সুন্দর অবয়ব আকৃতি মানুষকে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আসমানের সূর্যটা এত নয় মানুষ যত সুন্দর, আসমানের চন্দ্র এত সুন্দর নয় মানুষ যত সুন্দর। পৃথিবীর সব কিছু আল্লাহ বলে আমি কোন বলে বানাইছি, কোন এই গাছ গাছালি বানাইছি কোন বলে বানাইছি, নদী নালা বানাইছি কোন বলে বানাইছি, আমি কোন বলে পাহাড় পর্বত বানাইছি, কোন বলে নদী সাগর বানাইছি, গুরু বকরি বেড়া আমি কোন বলে বানাইছি, আসমান বানাইছি 7টা তপকা তপকা কোন বলে, জমিন বানাইছি 7টা তপকা তপকা কোন বলে, আমি জমিনে আসমানের সূর্য চন্দ্র তারকারে যে বানাইছি কোন বলে, এমনকি জাহান্নাম বানাইছি কোন বলে, ফুলসিরাত বানাইছি কোন বলে, হাউস বানাইছি কোন বলে, এমনকি আসমানের ফেরেশতাদেরকে আমি বানাইছি কোন বলে। সব কিছু আমি কোন বলে বানাইলাম। মাত্র 3 জিনিস মতান্তরে 4 জিনিস আমি নিজ হাতে বানাইছি। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে এক জিনিস আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, সেটা হচ্ছে মানুষ। মানুষকে আমি নিজ হাতে বানাইছি। এই জন্যই তো মানুষ এত সুন্দর। ইন্নাল্লাহা জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল। আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর, এই জন্য মানুষও এত সুন্দর। মানুষের একটা হাত যদি না থাকে, এই হাতকে আস্তিন দিয়ে ঘুরে ফেলায়, মানুষকে কত সুন্দর দেখা যায়। যেরকম ঠিক কিনা? একটা পা নাই, পায়ের পা নাই, এরপরও মানুষকে অসুন্দর দেখা যায় না। একটা লাঠি বর দিয়েও যদি হাঁটে, এরপরও মানুষকে সুন্দর দেখা যায়। একটা গুরু দেখবেন, তার একটা পা যদি নষ্ট হয়ে যায়, ওই গুরুকে খুব বিশ্রী দেখা যায়। কিন্তু মানুষকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে। 5 আঙ্গুলের জায়গায় কখনো 6 আঙ্গুল হয়ে গেছে, এরপরও মানুষকে এত অসুন্দর দেখা যায় না, মানুষকে সুন্দরই দেখা যায়। চশমা লাগাইছে, চোখ একটা নাই, কালো চশমা লাগাই দিছে, তার চেয়ে সুন্দর আরো বাইরে গেছে। জোরে কোন ঠিক কিনা? কারণ মানুষকে বানাইছে কে? কি দিয়ে বানাইছে? আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া। আমি বানাইছি না, শুধু আমি নিজ হাতে বানাইছি। আল্লাহু আকবার বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এ কারণে আমি মানুষকে সবচেয়ে সম্মান অধিকারীও বানাইছি। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জমিনে এর চেয়ে সম্মান আমি কাউকে দেই নাই, মানুষের মতো সম্মান কাউকে দেই নাই। এত সম্মান আমি তোমাকে দিলাম, বানর হইবে লাগিয়া, কুত্তা হইবে লাগিয়া, বেড়া বকরি হইবে লাগিয়া। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাথার মগজ যখন বিভ্রান্ত হয়ে যায়, মাথার মগজ যখন মুক্তশির হয়ে যায়, মাথার মগজে যখন নাপাকি চলে আসে, এমন চিন্তা আর এমন কুবুদ্ধি নিয়ে তখন মানুষ মাঠে নামে, নিজেও ভ্রান্ত হয় এবং অন্যান্য ইমানদার মুসলমানদেরকে ভ্রান্ত করার জন্য এমন কুবুদ্ধি পায়তারা নিয়ে গদ্য রচনা করা শুরু করে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন সকলে বলে আমিন।